নানাই কানা গবেষণা হরিকথা সম্বোধনা বুদিতম লোকে সজ্জন সজ্জপতির হর হবে পে মানমদা ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রতং শিন শ্রেয়সে মুখম করতি বাচলং ভঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম यं ब्रह्मा प्रणन्द्र रुद्रमरुण सुन्नति विपुष्टो परिपदे संगोपदक्रमोपनिषद दीर्घयन्ति जं शामगा ध्यान अवस्थित तत्कथेन मनसा पश्यन्ते जं गुविना यशन्तं नवति सुरसुरगणदभय तस्मै नमः ओम अश्वविधामल मंत्रस्य भगवान वेदव्यास श्री शिरनुष्टुभुजंग श्री कृष्ण परमात्मा देवता वशोच्चरण अशुचस्तं प्रगवादं सभाषसे सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। हरे कृष्ण। সুপ্রিয় সজ্জন ভক্তমণ্ডলী, আজকে আমরা সমবেত হয়েছি হরিকথা আস্বাদনে এবং আজকে সমবেত হওয়ার কারণ হলো যে আগামীকালকে 1 ভগবান শ্রীকৃষ্ণের লীলা সংকীর্তন, তাকে উপলক্ষ করে আজকে সর্বাগ্রে যেটা হচ্ছে সেটা হলো যে অধিবাস কীর্তনেরও আগে শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ হয়। শ্রী গীতা মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে গীতা পাঠের মাধ্যমে এই জগতে যে কর্ম শুরু হয়। এখানে আমরা যদি কোনো কিছু শুরু করি, আপনার বাড়িতে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করবেন, তার আগে যদি আপনি গীতা পাঠ দেন, গীতা পাঠের মধ্য দিয়ে যদি তা শুরু হয়, ভগবান শ্রীকৃষ্ণ বললেন সেই কাজটা একদম নিষ্কণ্টক ভাবে সাফল্যমণ্ডিত হয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণের করুণা কৃপা বর্ষিত থাকে এবং সেখানে কোনো বাধা বিপত্তি আসতে পারে না। শ্রীমদ্ ভগবত গীতা তো ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা পেলাম, তাই না? ভগবত গীতা একদম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রণীত গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত আমরা পেয়েছি ব্যাসদেবের কাছ থেকে, কৃষ্ণ লীলা গ্রন্থ। ওখানে কৃষ্ণ সম্পর্কে সবিশেষ সবকিছু জানা যায়। কৃষ্ণ চরিতই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আবার শ্রীমদ্ ভগবত গীতা আমরা ব্যাসদেবের কাছ থেকে পেয়েছি ওই মহাভারত থেকে। মহাভারতের বিশ্বপর্বের 25 থেকে 43তম অধ্যায়, 18টা অধ্যায় হলো শ্রীমদ্ ভগবত গীতা। কিন্তু ব্যাসদেবের কাছ থেকে পেলেও এই কথাগুলো কিন্তু ব্যাসদেবের নয়। কথাগুলো কার? কথাগুলো হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। কথাগুলো স্বয়ং ভগবানের কাছ থেকে এসেছে। এবং কিভাবে কখন আসলো? ঠিক যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যাচ্ছে ভাব, এমন সময় অর্জুনের একটা মোহ আসলো কথা থেকে যে আমি আর যুদ্ধ করব না। যেহেতু ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য যখন অধর্মের হার অত্যন্ত বেড়ে গেল, অধর্মের হার যখন বেড়ে গেল, ধার্মিক যারা ধর্মের পথে চলছে তাদের উপরে অত্যাচার নিপীড়ন বেড়ে গেল, তারা কষ্টে আছে। দুর্যোধন বলল বিনা যুদ্ধে নাহি দিব সুজাগ্রমে দিন। তো ওই সমস্ত অধার্মিকদের দণ্ড দিবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের ওই ব্যবস্থা করলেন। কারণ তিনি আসলেন কি জন্য? ধরার বা হরণ করবার জন্য। তো পাপী তাপীকে বিনাশ করবার জন্য আর ভক্তদেরকে রক্ষা করবার জন্য, যেন ভক্তরা শান্তিতে ভগবানের নাম গান করতে পারে। এখন ভগবানের নাম কীর্তন করতে গেলে কারো কারো যদি অসুবিধা হয়, এসে বাধা বিঘ্ন সৃষ্টি করে, ভগবান ওই তাদেরকে বিনাশের নিমিত্ত সংসারে আসলেন আর ভক্তগণকে রক্ষার নিমিত্ত। ভগবান যেটা শ্রীমদ্ ভগবত গীতার 4র্থ অধ্যায়ে বলেছেন যে ওই যে ধর্মস্য গ্লানি ভগবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি। ভগবানের ধরাধামে অবতীর্ণ হওয়ার একটাই কারণ, এখানে যতদিন ধর্ম থাকে ততদিন ভগবানের করুণা থাকে। যতদিন ধার্মিকরা শান্তিতে থাকে ভগবানের করুণা থাকে। কিন্তু ধার্মিক ব্যক্তিদের, সাধু ভক্তদের যখন অশান্তি তৈরি হয়ে যায়, তাদের উপরে যখন অত্যাচার নিপীড়ন হয়, ধর্ম যখন আঘাতপ্রাপ্ত হয়ে যায়, তখন ওই ভগবান সংসারে বারবার আসেন, এসে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করে দিয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে প্রতিষ্ঠা করবার নিমিত্তই আসলেন। আমরা তো কলির জীব, আমরা কলিকালে আছি, বাস করছি। কিন্তু ভগবান যখন গীতা দান করলেন তখন কলিযুগ আসেনি, কিন্তু একদম শীঘ্রই কলিযুগ আসতে চলেছে। মত সময় সত্য যুগে ভজন ছিল মানুষের মধ্যে, ত্রেতা যুগেও মানুষের মধ্যে ভজন ছিল,
দাপরেও ছিল। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পর্যন্ত দেখুন, যারা একদম আসরিক ধর্মকে আশ্রয় করেছে তাদের কথা আলাদা, দুর্যোধনাদির কথা আলাদা, শকুনির কথা আলাদা, দুর্যোধনের কথা আলাদা। তারা অধার্মিক, তারা আসরিক স্বভাবকে ধারণ করেই বসে আছে। কিন্তু এর বাইরে থেকেও আমরা দেখতে পেয়েছি, ওখানে যদি কেউ কাউকে একবার কথা দিয়ে দিয়েছে মুখ দিয়ে, তো সেই কথা কিন্তু আর নড়ে যায় নাই, কথা জায়গায় রয়েছে। এই মানুষের মুখের কথাই ছিল তখন ধর্ম। কেউ কাউকে যদি বলতো যে এখানে দাঁড়াও আমি আসছি, তো সে না আসা পর্যন্ত যে যাকে বললো সেও কিন্তু ওখান থেকে যায় নাই, এবং সেও যে আসি বলে গেলো সেও কিন্তু এসেছে। এইরকম ছিল, প্রতিজ্ঞা কেউ করলে সেটা রেখেছে। কিন্তু আসন্ন যে কলির যুগ, এই যে দাপর পরে কলি আসছে, এরা কি কাকে আশ্রয় করে বাঁচবে? এরা কেমন করে ধর্মপ্রাণ হবে, কেমন করে ভগবানকে লাভ করবে? তথা সত্য ত্রেতা দাপর যে কোনো যুগের কথাই বলেন না কেন, ভগবান লাভ করার যে রাস্তা, ভগবানকে পাবার যে বিধান, সকল সাধু সন্তরা বলেন, গুরুদেব বলেন, শাস্ত্র বলেন, কি বলেন? যে যেদিনকে তুমি ভগবানকে পাবে সেই দিন তোমার মুক্তি। সবাই বলেন এই সংসারে আমরা বারবার জন্ম নিচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুনকে, অর্জুন তোমার আর আমার সংসারে বহুবার জন্ম হয়েছে, যেটা তোমার মনে নাই কিন্তু আমার সেটা মনে আছে। ওনার মনে থাকবে, কারণ উনি তো সবকিছুর নিয়ন্ত্রক, উনি সবকিছুর নিয়ন্ত্রক। তো অর্জুনের মনে নাই, আমার সেটা মনে নাই, কিন্তু ভগবানের মনে আছে। তো আমরা বছর বছর, বছরের পর বছর, লক্ষ লক্ষ জন্ম আমরা আমাদের চলে গেল, কিন্তু যতদিন পর্যন্ত না ভগবানের সঙ্গে আমাদের দেখা হয়, যতদিন পর্যন্ত ভগবানের শ্রীচরণে আমাদের আশ্রয় হয়, গতি হয়, ততদিন পর্যন্ত এই যাত্রা থামবে না। শুধু দেহের পরিবর্তন হয়, কিন্তু এই যাত্রাটা থামছে না। কারণ থামবে কোন দিন? যেদিন ভগবানের কাছে গিয়ে আশ্রয় লব, ওই দিনকে থামবে। যেদিন আমার আত্মা গিয়ে ভগবানের সঙ্গে ওই পরমাত্মার সহিত মিলন হবে, ওই দিনকে এই মুক্তি। এর আগে পর্যন্ত এটা চলতে থাকে। কর্ম অনুযায়ী আরেকটা জন্ম আমার নিশ্চিত। যেমন আমার যদি ইহজন্মে আবার সৎকর্ম থাকে, ভগবান বললেন কেউ আমার ভক্ত যদি হতে চায়, কেউ আমার সেবা করছে, আমার প্রসাদ পাচ্ছে, কেউ আমার ভক্ত হতে চাইছে, কিন্তু এই জন্মে সে আমাকে পেল না, আমি তাকে করুণা করে পরবর্তীতে আবার ভক্তের ঘরে জন্ম দিই। আবার যদি পায় না, কিন্তু ভগবানের প্রতিই হাঁটে, ভগবানের কথা শুনেই চলে, সেও যদি ভগবানকে সেই জন্যও লাভ করতে না পারে, ভগবান বলেন বারবার বারবার আমি তাকে কেবল ভক্তের ঘরেই পাঠাই। আবার কারো কারো বারবার ওই তিনটি ফুলে জন্ম হচ্ছে। কেন? ওই কর্মের কারণে। তোমার কর্ম যত নিকৃষ্ট, তোমার গতি তত নিকৃষ্ট। তোমার কর্ম যত উৎকৃষ্ট, গতিও এক সময় উৎকৃষ্ট হবে, এবং ভগবানের কথা ধরে চলতে থাকলে এক সময় অবশ্যই ভগবানকে লাভ করা যাবে। ভগবানকে লাভ করা যাবে, ভগবানকে পেতে হবে, এ কথা সবাই বলে, কিন্তু ভগবানকে কেমন করলে, চললে, কি করলে ভগবানকে পাবো, এই কথা কেউ বলে না। এই কথা কোন সাধু মহাপুরুষ বলেননি যে ভগবানকে কেমন করে পাবো। সবাই বলেন ভগবানকে পেলেই তোমার মুক্তি, কিন্তু কিভাবে পাবো পাওয়া যায় কথা বললেন কে? গীতার মধ্যে। গীতাই হচ্ছে একমাত্র মানচিত্র। গীতাই যে নকশা ধরে হাঁটলে, যে রাস্তা ধরে হাঁটলে একদিন অবশ্যই গোবিন্দ চরণ লাভ করা যায়, অবশ্যই একদিন ভগবানকে পাওয়া যায়। এই নীল নকশাটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত। আমাদের তো কত শাস্ত্র গ্রন্থ আছে, কিন্তু গীতার মতো পরিষ্কার করে বলে দেয় না যে তুমি এমন করে চললেই আমাকে পাবে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বললেন মন মনা ভব মত ভক্ত মধ্যে জীবন আর বলছেন সর্বধর্ম পাবে তুমি সমস্ত কিছু ত্যাগ করে আমার চরণ দাও। বললেন তুমি আমার ভক্ত হও, তুমি আমার শরণাগত হও, তুমি আমার চরণকে আশ্রয় করো, আমাকে প্রভু বলে মানো, আমাকে নমস্কার করো, অন্তিমে তুমি আমাকে পাবে, এতে কোনো সন্দেহ নেই। পরিষ্কার কথা, এখানে কোনো ভাগ নেই। একদম পরিষ্কার করে ভগবান বললেন যে অন্তিমে তুমি আমাকে পাবে। ভগবান আমাদের জীবনটা তো একেবারে ছোট না, আমাদের জন্য সেটা অনেক বড়। দেখা গেল তো 50 বছর পর্যন্ত ভগবানের লেগে আছে, কিন্তু 51 বছর বয়সে পা পিছিয়ে গেল, তখন কি হয়? সে আর ভগবানের পর থেকে আবার ফিরে আসে। ভগবান বললেন অন্তিমে পাবে। অর্জুনকে তো হাতে হাতে নিয়ে যেতে পারতেন, অর্জুনকে তো বললেন যে অন্তিমে পাবে, মানে এই দেহের পরে, এই জন্মের পরেই তুমি পাবে। কারণ আমাদের তো মতিগতি ঠিক থাকে না। চিরকাল যে ভগবানের চরণে মন যার স্থির থাকবে, সেই যদি হানতে ভগবানকে পাবে। কিন্তু দেখা গেলো অর্ধেক জীবন ভোজন করলো, তারপরে আবার ভগবানের কাছ থেকে সরে আসলো, আবার বিষয় হয়ে পড়লো, আবার কামনা বাসনা জড়িত হয়ে গেল।
সে তো আর ভগবানকে পাবে না, তাই না? তার উৎকৃষ্ট উদাহরণ প্রমাণ হচ্ছে শ্রীমদ ভাগবতে রাজা জড়ভর। তিনি যে কারণে সংসার পর্যন্ত ছেড়েছিলেন ভগবানকে পাবেন বলে, কিন্তু শেষ জীবনে আবার মায়া হয়তো পড়ে গেলেন। এটা হচ্ছে ভগবানের পরীক্ষা। আমাদের তো এখানে প্রতিটা বিষয়ে পরীক্ষা দিতে হবে। এই যে বললেন কালকে এখানে যারা কীর্তন নিয়ে চলে আসছেন, ইনারা যদি এর আগে আর কোথাও কীর্তন না গাইতেন, তখন এই গৃহকর্তাকে অনুরোধ করেও এখানে হয়তো আসতে পারতেন না, তাই না? তো পরিচিত যারা কীর্তন নিয়ে তারা বিভিন্ন জায়গায় কীর্তন হয়েছে, তাদের কীর্তন অনেকে শ্রবণ করেছেন, তাদেরকে আনা হচ্ছে মানে পরীক্ষিত। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে, পরীক্ষা ছাড়া এখানে একটা বাচ্চা ছেলে ক্লাস 1 থেকে 2-তে উঠতে পারে না। পরীক্ষায় ফেল করলে বলে তুমি 1-এই থাকো, 2-তে যাওয়ার তোমার যোগ্যতা হয় নাই। ক্লাস 5 থেকে 6-এ ফেল করলে 6-এ উঠতে দেওয়া হয় না। প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে যেতে দেওয়া হয় না। তো যেখানে পরীক্ষা ছাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা মাধ্যমিক বিদ্যালয়ের এক ক্লাস থেকে আরেক ক্লাসে পদার্পণ করতে পারি না। আমাদেরকে বলা হয় কি যে তুমি ফেল করেছো, তুমি 6-এ ওঠার যোগ্যতা তোমার নাই, তুমি 5-এই করেছো, তাই না? সেক্ষেত্রে এই অনন্তকাল যেখানে আমরা ঘুরছি, এই প্রমাণের কোনো শেষ হচ্ছে না, এই দুঃখময় সংসার সাগর থেকে আমরা মুক্তি পাবো চিরকালের জন্য, তাও যদি পরীক্ষা ছাড়া সম্ভব। ভগবান প্রতি পদে আমাদের পরীক্ষা নেন, আর ওই সমস্ত পরীক্ষায়, ভগবানের দেওয়া পরীক্ষায় যারা পাস করতে পারে, যারা উত্তীর্ণ হতে পারে, কেবলমাত্র তারাই ভগবানের শরণ লাভ করতে পারে। তো পরীক্ষা ছাড়া ভগবান কাউকে মুক্তি দিচ্ছেন না, এটা হলো ভগবানের শেষ কথা। যেহেতু না তোমার বক্তৃতা কেমন, তুমি শেষ অব্দি আমার চরণের মধ্যে তোমার থাকি কিনা। যেমন কেউ সংসার পর্যন্ত চালু, কিন্তু তার সামনে ভগবান হঠাৎ করে ধন সম্পত্তি এনে দিয়ে দিতে, তখন সে যদি আবার সেই সম্পত্তির মোহে করে যায়, তাহলে তো ভগবানের পক্ষে মেরে দিল, তাই না? এখনো তোমার মধ্যে সেই মোহ, সেই কামনা, সেই লোভ তুমি সম্বরণ করতে পার নাই, ত্যাগ করতে পার নাই, তাহলে তুমি মরকালে আমাকে গ্রহণ করে যাবে। তুমি তো আমাকে চাও না, তুমি চাও কি টাকা পয়সা, তুমি চাও অর্থ সম্পত্তি, তুমি চাও প্রতিপত্তি, তোমার নাম যশ হোক, টাকা পয়সা হোক, মানে জাগতিক সুখ সমৃদ্ধি তুমি চাও। এমন অবস্থায় ভগবান যে আমাদের কলির প্রতি প্রাসঙ্গিক জীবের জন্য শ্রীমদ ভগবত গীতা দিয়ে গেলেন। শ্রীকৃষ্ণ অন্তর্ধান করার খুব বেশি দিন দেরি হলো না, কলি কিন্তু আমাদেরকে ছেড়ে দিল। যতদিন কৃষ্ণ ছিলেন ততদিন পর্যন্ত কলি এসে প্রভাব ফেলতে পারে নাই, এবং যুধিষ্ঠির মহারাজের যতদিন ছিলেন ততদিনও কলি এসে আমাদের ধ্বংস করতে পারে না। এই জগতে যারা সুধীজন, যারা সাধুজন, যারা জ্ঞানী ভক্তগণ, তারা বলছেন কি যে আমরা তো হচ্ছে কি এই যে জন্মান্তরের মধ্যে পড়ে আছি, এই যে আত্মা শুধুমাত্র দেহ পাল্টায়, আজকে মানুষ দেহ নিয়েছে, কালকে হয়তো পশু দেহ নিতে পারে। যদি আমার কর্ম ফসল হয় তাহলে অবশ্যই পশু বলেই জন্ম হবে। আবার যদি কর্ম ভালো হয়, আমরা যদি ভগবতমুখী হই, তাহলে ভগবান বলেন কি যে তোমাকে আবার আমি ভক্তের করে জন্ম দিব। এটা তো ভগবানেরই কথা। কিন্তু এই যে চক্রটা চলছে এর তো শেষ হচ্ছে না। এটা একটা দুঃখময় সংসার সাগর, এটা একটা সাগর। এই সাগরের মধ্যে কিন্তু ঘূর্ণিপাক থাকে, স্রোত কেবল নদীতে থাকে না, সাগরেও স্রোত থাকে। সাগরের স্রোতটা কি, এই সাগরের স্রোতটা জায়গার মধ্যেই ঘূর্ণিপাক, তার নিজের জায়গায় ঘূর্ণায়মান। এই যে সংসার সাগর ঘূর্ণিপাক, এই পাকের মধ্যে যখন আমরা পড়ে গেলাম, পড়ে গিয়ে আমরা ভগবানকে ভুলে গিয়ে এই চক্করেই চক্কর দিতে আছি। 84 লক্ষ, একবার শেষ হয় চক্র, আরেকবার পড়ে যায়, আবার পড়ে যায়, আবার পড়ে যায়, এটা শেষ হচ্ছে না। কোটি কোটি বছর যাবত আমাদের যাত্রা চলছে। তো যখন ওই কলির জীব তথা সংসারে বিষয়ভোগে আসক্ত জীব এই সংসারের ঘূর্ণিপাকের মধ্যে, সংসার সাগরে যখন হাবুডুবু খাচ্ছে, তখন ওই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য নিয়ে আসলেন একটা নৌকা। আমরা তো গভীর সমুদ্রে হাবুডুবু খাই যদি কেউ, সে তো নৌকা ছাড়া জীবনে বাঁচতে পারবে না, পারবে? নৌকা ছাড়া তার বাঁচা অসম্ভব। তো সেখান থেকে বাঁচতে গেলে যে নৌকাটা প্রয়োজন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই সংসার সমুদ্র থেকে বাঁচাবার জন্য যে নৌকাটা আনলেন, ওই নৌকাটার নামই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। যে তুমি যদি গীতাকে আশ্রয় করো, তাহলে সংসার সাগরে তোমাকে ডুবে মরতে হবে না,
তুমি আমাকে, মানে যেটা তোমার কাঙ্ক্ষিত বস্তু যে তীরে উঠতে পারবে। মূল কথা হচ্ছে সাগর থেকে তুমি তীরে উঠতে পারবে যদি আমাকে আশ্রয় করবে। তো শ্রীমদ ভগবত গীতা তো ভগবানের উপদেশ এইটাই, আমরা যেন তাকে আশ্রয় করতে পারি। তোমরা যদি আমায় আশ্রয় করো অবশ্যই মুক্তি লাভ করবে। তো সেই গুরুতর বলিয়া আসতে করবো যে ভগবান শ্রীকৃষ্ণ উত্তম পরিকল্পনাকারী, তিনি সবকিছু জানেন। ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু তাহার নখদর্শন। মানে আমরা যেন অনায়াসে তাকে পেতে পারি, আমরা যেন ভজন করতে পারি, এবং ভজনের দ্বারা ভক্তদের যে রক্ষা হয় তার প্রমাণ শ্রীমদ ভগবত গীতায় তিনি সেটা আমাদেরকে দিয়ে গেলেন। তাহলে আমরা কলি থেকেও মুক্ত থাকতে পারবো। গীতাকে আশ্রয় করলে তোমার কলিরও ভয় নাই, তোমার পাপ পাপেরও ভয় নাই, তোমার কর্মফলেরও। তখন তুমি যা কিছু করো, অর্জুনকে এমনও বললেন, জগতের সমস্ত প্রাণীকে তুমি হত্যা করলেও তোমার কোনো পাপ হবে না। সেটা কবে? যেদিন তোমার দেহ মন প্রাণ সমস্ত কিছু কৃষ্ণের চরণে সমর্পণ হয়ে যাবে, যখন সংসারে তোমার কোনো কর্ম থাকবে না, ওই দিন কর্ম করলেও তোমাকে কর্মবন্ধনে আবদ্ধ করতে পারবে না। ওই দিন তুমি যাই কিছু করবে কেন, তুমি কুটি ব্রাহ্মণ ভোজন করালেও তোমার কোনো পুণ্য হবে না। আবার জগতের সকল প্রাণী হত্যা করে ফেললেও তোমার কোনো পাপ হবে না, তুমি পাপ পুণ্যের রূপে চলে যাবে। ভগবান বলেছেন যে 3 গুণ আছে না, ত্রিগুণ, সত্য রজতম গুণ। ভগবান বললেন এই গুণের মধ্যে সত্য শ্রেষ্ঠ, কিন্তু তারপরেও আমি তোমাকে বলবো তুমি গুণাতীত, তোমার কোনো গুণেই যাবার দরকার নেই। মানে তোমার যখন মুখ্যতা, মানুষ যখন ভগবানের জন্য নিজের সঁপে দেয়, তখন সে সবকিছু উঠে চলে যায়। তার কোনো কর্মফল থাকে না, তার কোনো কামনা বাসনা ইত্যাদি কোনো কিছু থাকে না। তো যুধিষ্ঠির মহারাজ যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু কলি এসে প্রভাব ফেলতে পারে না। তারপরে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী সহ তারা সবাই যখন মহাপ্রস্থান করলেন, স্বর্গে অভিমুখে যখন যাত্রা করলেন, ধর্মের ভার তখন থাকলো কার উপরে? পৃথিবীর ভার কার উপরে? ওই পরীক্ষিত মহারাজের উপরে। পরীক্ষিত মহারাজ ধর্ম পালন করছেন, এমন সময় তিনি জানতে পারলেন তার রাজ্যে মানুষের মধ্যে কলহ হচ্ছে, বিবাদ হচ্ছে, মানুষ মিথ্যাকে আগ্রহ করছে। দেখা গেল বাবা ছেলে দ্বন্দ্ব হচ্ছে, ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হচ্ছে, মা মেয়ে দ্বন্দ্ব হচ্ছে, শরীর বধূতে দ্বন্দ্ব হচ্ছে। পরীক্ষিত মহারাজ বললেন এগুলো তাহলে কলির লক্ষণ। তো কলিকে যদি কেউ আশ্রয়প্রাপ্ত দেয় তবে তার সঙ্গে আমার যুদ্ধ হবে। আমি তো চক্রবর্তী হচ্ছে চক্রবর্তী সম্রাট, পৃথিবীর অধিপতি। তখন হস্তিনাপুর রাজ্য ছিল পৃথিবীর রাজধানী, ওই হস্তিনাপুরে বসেই পৃথিবী শাসন করা হবে। যেটা বললেন আমি তাহলে দিগ্বিজয়ে বের হবো, এবং যে বা যার রাজ্যে আমি কলিকে পাবো, ওই রাজা যদি কলিকে প্রশ্রয় দেন আমি তার সঙ্গে যুদ্ধ করব, এবং ওনাকে পরাজিত যদি করি তাহলে তিনি আর কলিকে তার রাজ্যে আশ্রয় দিতে পারবেন না। দিগ্বিজয় বের হলে, তো দিগ্বিজয় বের হলে একদম ওনার রাজ্য থেকে বেশি দূরে যেতে হলো না, নিজের রাজ্যেই উনি কলি সাক্ষাৎ পেয়ে গেলেন। এই রূপে কলি সেজেছে রাজার বেশ। কলি আজকে রাজার বেশ ধরেছে, এবং রাজার বেশ ধরে ওখানে সে একটা রুগ্ন সূক্ষ্ম এক পাওয়ালা একটা গরু, একটা ষাঁড়, তাকে সে লাথি মারছে প্রমাণ। তো আমরা যদি কোনো গাভী বা ষাঁড়ের গায়ে যদি আমাদের পা লেগেও যায় আমরা তাকে প্রমাণ করি, কিন্তু ওই লোকটা কি করছে, রাজার বেশ ধরেছে, আরেকটা গরু, ওই ষাঁড় গরু, তার পা থাকার কথা চারটা, কিন্তু তার মাত্র একটা মাত্র পা, একটি মাত্র পায়ের উপরে ভর করে করছে, হারাম নিয়ে সে প্রমাণ করছে। আর ওই রাজবেশধারী লোকটা তাকে প্রমাণ দিয়ে বারবার তার পাশে আবার একটা ওরকম রূপ গাভী, সেও দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দর্শন করতে পরীক্ষিত মহারাজের একেবারে মেজাজ চরম পর্যায়ে পৌঁছেছে। একদম প্রচন্ড ক্রোধে ধনুর্বাণ তুলে তিনি ওকে জিজ্ঞেস করলেন তুমি কে, তোমার পরিচয় নেবার এখন আমার সময় নেই, তুমি আমার সম্মুখে যে কার্যকর করেছো, এখন তোমার একমাত্র শাস্তি হচ্ছে এই ঘটিত তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। ধনুর্বাণ ধনুর্বাণ তা আকুলার সঙ্গে সঙ্গে যে পরীক্ষিত মহারাজের পায়ে ধরে বললো মহারাজ আমি হচ্ছি কলি, এবং আমি তোমার পায়ে ধরে বিনতি করছি তুমি আমাকে প্রাণ দিতে হবে। পরীক্ষিত মহারাজ বললেন বিপদে, কারণ আমরা হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠিরের বংশ,
আমরা গান্ধীবাড়ি অর্জুন আমাদের উত্তর পূর্বপুরুষ। আমি তাহলে উত্তরপুরুষ আমরা হচ্ছে রক্ষক, তাই শরণাগতকে আমরা কোনোদিন হত্যা করিনি। তোমাকে আমি ক্ষমা করে দিব। তবে আমার দৃষ্টির সম্মুখে তুমি যেন কোনোদিন না করো। আর যতদূর পর্যন্ত হরিদ্বীপ মহারাজের শাসন চলে ততদিন তোমার দেখতে নাম। এই বলে তিনি কলিকে ক্ষমা করে দিলেন। তো কলিকে ক্ষমা করে দিলেও কলি আবার আবার বললেন, ও মহারাজ আপনি তো আমাকে ক্ষমা করে দিয়েছেন তো, কিন্তু আমি যেখানে যাবো না কেন এই মুহূর্তে আপনি যে একটা রূপ আমাকে দেখান। যে রূপ, যে শাসকের রূপ, যে যন্ত্রদাতার রূপ, ওই রূপটা আমি যেখানেই যাবো আমাকে সেখানেই তাড়া করে নেওয়া হবে। তো আপনি আমাকে তাহলে নির্দিষ্ট কিছু জায়গা দেন, যেখানে গেলে আমি আপনার বৈভব থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারবো, আমি স্বাধীনভাবে বাঁচতে পারবো, আনন্দ থাকবো। ফকির মহারাজ তখন কলিকে বলেছিলেন যে ঠিক আছে, তাহলে তুমি থাকবে, তাকে চারটা জায়গার নাম বলে দিল। কলিকে বললেন তুমি থাকবে মিথ্যার মধ্যে। বললেন তুমি মিথ্যার মধ্যে থাকবে, আর তুমি থাকবে কলহের মধ্যে, তুমি থাকবে হিংসার মধ্যে, আর থাকবে মদ্যপানের মধ্যে। অর্থাৎ মদে কলি থাকবে, হিংসায় কলি থাকবে, মিথ্যায় কলি থাকবে, কলি থাকবে। কলিকে এই চারটা জায়গার স্থান বলে দিলেন। কলি বলল কম হয়ে যায়, এত অল্প জায়গায় আমার হবে না। তারপরে বললেন ঠিক আছে তুমি স্বর্ণের মধ্যে থাকো। পাঁচটা জায়গার নাম দিলেন। এরপরে কেউ কেউ আবার বলছে যে ওই পরীক্ষিত মহারাজ যেদিন কলিকে সম্মুখে পেলেন, ওই দিন কেন তিনি কলিকে মেরে ফেললেন না? কলিকে হত্যা যদি করে দিতেন তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকতো না, এই কলির প্রভাবের ভয় থাকতো না আমাদের। যে কলি আসলো বুঝি কলির প্রভাব, কলির প্রভাবে এই দেশের দ্বন্দ্ব হয়, এই মানুষের জীবনে ধর্ম নাশ হয়, মানুষ অধর্মকে আশ্রয় করে কলির প্রভাবে। কিন্তু উনি যদি কলিকে সেদিন বধ করে দিতেন তাহলে আর সেই ভয় আমাদের থাকতো না। এটা হচ্ছে সাধারণ মানুষের কথা। আর যারা বিজ্ঞ লোক, যারা জ্ঞানী লোক, তারা বলছেন কি যে পরীক্ষিত মহারাজ কলিকে ক্ষমা করে দিয়েছেন শর্তে সাপেক্ষে। ক্ষমা করেছেন বটে, কিন্তু শর্ত দিয়েছেন। তিনি কলিকে কিছু নির্দিষ্ট জায়গা দিয়ে দিয়েছেন। মনে করো আমি যদি এখন স্বর্গে থাকি, তখন স্বর্গে থেকেও যদি আমি মদ খাই, তখন আমি আমার বাড়ি যাচ্ছি, আর কলিকে আরেকটা বাড়ি দেখিয়ে দেওয়া হলো, কলি তো আমার বাড়িতে আসছে না। তুমি যদি শুদ্ধাচারী হও, তুমি যদি সদাচারী হও, তাহলে কলি তোমার বাড়িতে আসছে না। দেখা গেল তুমি নিজে কলিকে আলিঙ্গন করে নিয়ে আসছো, তাই না? যে মানুষ এই যে মদ খাওয়া যেটা মিথ্যা বলা আছে, এটা স্বভাব যেটা মানুষের দেহের মধ্যে আছে। কিন্তু মদের ব্যাপারটা যদি বলি, মদ পাওয়া যায় দোকানে, কিনে খেতে হয় পয়সা দিয়ে। সারাদিন হাত ভাঙা পরিশ্রম করে কেউ 500 টাকা রোজগার করলো, সেখান থেকে রাত্রিকাল দেখা যায় বাড়ি ফেরার পথে 400 টাকার মদ খেয়ে চলে আসছে। দোকানে গিয়ে পয়সা খরচ করে মদ খেয়ে বাড়িতে আসছে। তাহলে কলির দোষ কি এটা? এটা তো কলির দোষ নয়। ওখানে আবার বলা হলো যে লোক নিজের মঙ্গল চায়, যে নিজের ভালো চায়, সে কোনোদিন কলিকে আশ্রয় করবে না, সে কোনোদিন কলিকে প্রশ্রয় দিবে না, সে কোনোদিন কলির ধারে কাছেও যাবে না। যে নিজের মঙ্গল চায়, মানে হচ্ছে যে মানুষ মনুষ্যত্ব যার আছে, সে কলিকে আশ্রয় করতে পারে। তাহলে কলিকে নিয়ে আমরা ভয় কেন করবো? কলি কলির জায়গায় আছে। এখন আমি যদি যেচে সেতে সারাদিন মিথ্যা কথা বলি, তাহলে সেটাতে কলির দোষ কোথায়? আমি যদি মানুষকে হিংসা করি, কি হিংসা করি, তাহলে সেখানে কলির দোষ নাই। আমি যদি কলহ বিবাদে জড়িয়ে থাকি সবসময়, এখানে কলির দোষ নাই, কারণ আমি মানুষ। ভগবান আমাকে জন্ম দিয়েছেন জগতের শ্রেষ্ঠ জন্ম। জগতের শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানুষ জন্ম, কারণ মানুষ মন্দ এবং ভালোকে আলাদা করতে পারে। এখানে মন্দ হচ্ছে বলি, আর ভালো হচ্ছে সদ্গুণ। আমি যদি ভালোকে ত্যাগ করে মন্দকে আসতে তাহলে আমি মানুষ হই না। যেহেতু আমি মানুষ হই না, যেহেতু আমার সঙ্গে তো ভক্ত আর ভক্তের ধর্ম ওদের ব্যাপারটা আছে। ধর্ম, ভক্তি, শ্রদ্ধা, বিনয়, এগুলো কিন্তু মানুষের না। আগে তো মানুষ সব, তারপরে ভগবানের পথে চললে, ভক্তি হলে ভক্ত হওয়া যায়। ভক্ত তার মানুষের হইলে হয় না। মহাজন বলেছেন মানুষের আকার হইলে কি হয় করব ভূতের কাম, নইলে বোধনের বেদনা বল মধুর শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের দেহ নিয়ে জন্মালে মানুষ হয়ে যায়। পশু পাখির একটা সুবিধা,
এই গরুর যে বাছুর সে জন্ম থেকেই গরু, কুকুরের যে বাচ্চা জন্ম থেকেই কুকুর, পাখির ছানা জন্ম থেকেই যে পাখি। এই মানুষের কাছে থেকে হাজার চেষ্টা করে সাধনা করে তবে মানুষ হতে হয়। মনুষ্যত্ব অর্জন করতে হয়, ভক্ত হতে গেলে তো আরো উঠতে যেতে। আমি যে তুমি হচ্ছে জগতের শ্রেষ্ঠ জীব, তখনই তুমি মানুষ যখন তুমি মন্দ আর ভালোকে আলাদা করে, ভালোটাকে আশ্রয় করে মন্দটাকে ত্যাগ করে চলতে পারবে। তো যখন তুমি মানুষই হবে, তখন কলিকে তুমি কেন ভয় করবে? তুমি যদি মিথ্যাই বলো, তাহলে না, তুমি যদি কলহ করতে থাকো, তুমি যদি মদ খাও, তুমি যদি হিংসা করো, তোমার মধ্যে যদি অহংকার থাকে, তাহলে তো সর্বাত্ম তুমি মানুষই নও, ভক্ত অনেক করে। এই জন্য বলা হলো যে কলি মস্ত শক্তিশালীও যদি হয়, কলি আমাকে কিছু করতে পারবে না যদি আমি সংযমী হয়ে যাই। এজন্য ভগবান বললেন সর্বাগ্রে তোমার মনকে স্থির করতে হবে। অর্জুনকে বলছেন, অর্জুন সবচেয়ে আগে যেটা তোমাকে করতে হবে তা হলো নিজের মনকে আমার চরণে স্থির করো, বুদ্ধি আমাকে নিবেশিত করো, তাহলেই তুমি আমাকে থাকতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। সবকিছুর জন্য দায়ী হচ্ছে মন, সবকিছুর জন্য আবার পুরস্কারও যদি কাউকে দিতে হয়, যেমন কেউ ভক্ত হলো ভগবানের চরণে ভক্তি ভগবান মনকেই দিতে হবে। কারণ মনকে সে জয় করেছে, ইন্দ্রিয়গণকে সে জয় করেছে, জয় করে সে তার মনকে ভগবানের চরণে স্থির করে। তো ভগবান বললেন মন স্থির করো, আবার বললেন যে মনটা হচ্ছে এমন এক জিনিস, এই যে আমরা সবাই এখানে বসেছি, কিন্তু এখানে অনেকেরই হয়তো মন যার জন্য চিন্তা ওইখানেই বিরাজ করছে। মনটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী বিমান। আজকে আমরা নবীগঞ্জ থেকে এখানে এসেছি, অনেক সময় লেগেছে, কিন্তু আগে চলে যাবে, বাড়িতে চলে যাবে, বাড়িতে না জানি কি হয়ে যাচ্ছে। এখানে পাঠ করছি সত্য, কিন্তু মন হয়তো বাড়িতে আসবে, বাড়িতে একা ফিরে এসেছি সবাই, ওখানে না জানি কি চলছে। হ্যাঁ, তো এই মনটাকে বশীভূত করা হচ্ছে সবার আগে যেটা প্রয়োজন। অনেকেই আমাদের মধ্যে বৃন্দাবন ভ্রমণ করতে যান, নবদ্বীপে যান, কিন্তু সেখানে চাইলে বললাম দেখি চলে গেল ভাবলাম। তো আমার মন যদি বাড়িতে পড়ে থাকে, দেহের ভ্রমণ বৃথা, বৃন্দাবনে গিয়ে লাভ হয়। আমি বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে থাকবো 1 মাস, 1.5 মাস, 2 মাস ওখানে বাস করবো, কিংবা আজীবনের জন্য চলে যাবো। দেখা গেল ওখানে গিয়ে যে বাড়িতে স্ত্রী পুত্রের জন্য মায়া কান্না চলে আসে, পড়াশোনা কি করছে, কেমন আছে, অনেকদিন হয়ে যায় ওদের দেখি না। এমন কান্না যদি ওখানে গিয়ে মনটা যদি বাড়িতে চলে আসে, তাহলে দেহকে ওখানে ফেলে রাখাটা ব্যর্থ। এই যে চৈতন্য মহাপ্রভুর কাছে একজন বৃদ্ধা মা এসেছিলেন, এসে বলছেন প্রভু আমিও বৃন্দাবনে চলে যাবো, আমি ওখানে গিয়ে বৃন্দাবনে গিয়ে বাস করবো, আমি আর বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি সবাই যাই বৃন্দাবনে, আমার বড় শখ আমি বৃন্দাবনে যাবো, আমার বড় ইচ্ছা ওখানে গিয়ে থাকবো। প্রভু বলছেন মা তুমি যে বৃন্দাবনে চলে যাবে, সংসারে তোমার কে কে আছে? সে মা বললেন এই সংসারে আমার তেমন কেউ নাই, শুধুমাত্র একটা ছেলে যাবে, একটা মাত্র সন্তান ছেলে আছে, আর তেমন কেউ নেই। তো বৃন্দাবনে যে যাবে ছেলে সাথে থাকবে? বলছে, না ছেলে সাথে যাবে না, সে বাড়িতে থাকবে, আমি থাকবো। প্রভু বললেন তুমি তোমার ছেলেকে কতটা ভালোবাসো? তিনি বললেন প্রভু আপনি তো সবকিছু জানেন, এই সংসারে মাত্র মা পাওয়া যায় যে তার সন্তানকে ভালোবাসে না, ছেলেকে ভালোবাসে, আমি সে সবার মতো পরিবেশ। তো প্রভু বললেন আচ্ছা মা তুমি যদি বৃন্দাবনে যাও, তুমি বৃন্দাবনে গিয়ে থাকবে বলছো, গেলে বৃন্দাবনে ঠিক আছে, কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি আবার তোমার সারাদিন ওই ছেলের কথাই মনে করে যে আমার ছেলে খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা, কি করছে, এইসব চিন্তা, মানে তুমি গেলে বৃন্দাবনে, কিন্তু মনের মধ্যে সারাদিন যদি বাড়ির বিষয়ের চিন্তাটা থাকে, তাহলে মা ওই বৃন্দাবনবাসী হয়ে তোমার কোনো লাভ হবে না। কিন্তু তুমি যদি আজকে তোমার ছেলে সন্তানের সঙ্গে থাকো, বাড়িতেই থাকো, আর তোমার মনটা যেমন করে বৃন্দাবনে চলে যাবে, তখন তেমন করে যদি ঘরে বসে থেকে কৃষ্ণের ভোজন করতে পারো, স্মরণ করতে পারো, ওই বৃন্দাবন স্মরণ করতে পারো, রাখতে পারো, তাহলে মা তোমার ঘরে বসে থেকেই ঘরে বাস হয়ে যাবে, ঘরে বসেই ঘরে বাস হয়ে যাচ্ছে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলার দ্বারা এটা কিন্তু আবার করে দিয়েছেন। ভগবান তো শ্রেষ্ঠ, ভগবান আপনি আচরি ধর্মজীব কৃষ্ণ, নিজে ধর্মকে আচরণ করে আমাদেরকে শেখাচ্ছেন। শাস্ত্র গ্রন্থ আমাদের দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তারপরেও আমাদের হয় না বলে ভগবান আসছেন, অভিনয় করে দেখাচ্ছেন, লীলা করছেন আমরা কেমন করে চলতে হবে।
তো শাস্ত্রে বলে দিলেন যে তোমার মন দিয়ে তাকে ডাকলে, মন দিয়ে তার ভজন করলে, তার অনুসরণ করলে তিনি তোমাকে আরো আগে দর্শন দেন। কিন্তু এক জায়গায় মন, আরেক জায়গায় রমণ থাকলে গোবর্ধন পর্বতে যখন ভগবান শ্রীকৃষ্ণ দুষ্কলীলায় আছেন, তখন শ্রীরামাদি সখাগণকে হঠাৎ করে একদিন বলছেন যে শ্রীরাম, আমার কোনো ক্ষুধা লেগেছে ভাই। গোবর্ধনের জঙ্গলে অন্য কোথায় পাওয়া যাবে? তখন শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন যে ওই সামান্য কিছু তুলে ওখানে গেলে দেখতে পাবে ওখানে কিছু দার্মিক ব্রাহ্মণ বাস করেন, তারা যজ্ঞ করছেন এবং তাদের স্ত্রীরা নানান বিধান রান্না করছেন ওই যজ্ঞে খুব নিবেদন করবেন। শ্রীরামাদি সখাগণকে বললেন না, পুরের কাছে গিয়ে যদি অন্ন চাও ব্রাহ্মণদের কাছে, তাহলে অবশ্যই দিবেন, না করবেন না। তারা গিয়েছেন, অন্ন চেয়েছেন, কিন্তু ব্রাহ্মণরা যজ্ঞে ব্যস্ত। কাছে গিয়ে কথা বলছে, কে ডাকছে সেদিকে আপনি কিন্তু কান দিলেন না। তারা একনিষ্ঠভাবে যজ্ঞ করছেন, কারণ ওই যে মনের স্থিরতা। এখন তো আমরা এখানে সবাই পাঠ শুনছি, কিন্তু ওখানে গিয়ে তো বেলুন ফুটে আমি সহ আপনারা দেখেছি ওইদিকে চাই, তাড়াতাড়ি ওইদিকে তাকাবো, যেন ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু যারা যজ্ঞ করছে, এই যে এখানে একটা ভিতরে যজ্ঞ, আগামীকাল কেমন ভাবে শ্রবণ করবো আমরা একটু দেখে শ্রোতা বক্তা এত আগে বসে দরকার শ্রবণ করেন। শ্রবণের বিধান ভগবান বললেন কি, আগে আসুন, বসে আগে ভগবানের চরণে নিজের মন প্রাণকে সমর্পণ করো, তারপরে হয়তো কাজ শ্রবণ করো। এরকম নিষ্ঠা করে শ্রবণ না করলে তোমার মন যদি এদিকে দিক বারবার যেতে থাকে, সেখান থেকে তুমি রসনা শ্রবণ করতে পারবে না, সেখান থেকে তুমি কোন শ্রবণের ফলও পাবে না। তো ব্রাহ্মণগণ একনিষ্ঠভাবে যজ্ঞ করতেন, তারা বালকদের কথা শুনলেন, ওইদিকে প্রশ্নপাতি করলেন। তারা অপমান বোধ করে চলে গেল কৃষ্ণের কাছে, গিয়ে বললো এমন জায়গায় পাঠালে আমরা কি এমন একেবারে কিছু আমাদের পাঠাই দিল। কৃষ্ণমূর্তি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আবার এবারে গিয়ে অন্য জায়গায় ব্রাহ্মণের কি যারা তাদের কাছে গিয়ে যখনই গেলেন, তার জন্য কৃষ্ণের জন্য ব্যর্থ। আর যদি একটু অন্য দেন তাহলে কি হবে? যখন কৃষ্ণের নামটা বেশি থেকে, তখন তারা বলছেন কি যে কৃষ্ণের নাম শুনতে 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 ওই কৃষ্ণের প্রতি আমরা একটা অনুরক্ত হয়েছি যে কৃষ্ণকে দর্শন করবার কোনো আসো নাই আমাদের মধ্যে। তো আজকে যখন সুযোগ হয়েছে, তো আমরা তোমাদের কাছে কেন অন্য দিয়ে দেবো? আমরা নিজেরা আজকে যে জায়গায় আন্দোলন করেছি কিছু নিয়ে আজকে মুখ ধরে যাবো, আজকে নিজে কৃষ্ণ সেবা করবো, ওই কৃষ্ণকে দেখবো, কৃষ্ণকে সেবা করবো, এই ভাবনা নিয়ে তারা যে যার দ্রব্য সমস্ত নিয়ে যা কিছু রান্না করতেন কৃষ্ণের কাছে, কৃষ্ণকে সেবা দিবেন। কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য কৃষ্ণ সেবা করলেন, তারা ঈশ্বরের সেবা করাইলেন একদম ভক্তিপূর্ণ সমর্পণ। কৃষ্ণ আনন্দের সেবা করেছেন, চাদরে চাদরে পড়তাম। এরপরে যেটা হলো, ওই ব্রাহ্মণীগণ বলছেন যে গোবিন্দ, আমরা আর সংসারে ফিরে যেতে চাই, কারণ এই সংসারের জীবের একমাত্র লক্ষ্য হচ্ছে তুমি। আজকে যেহেতু সেই তোমাকে আমরা পেয়েছি, তুমি আমাদেরকে সেই চমৎকার জীবনে করবে না, আমরা সংসারে ফিরে যেতে চাই। গোবিন্দ, তুমি আমাদেরকে তোমার চরণে আশ্রয় দাও। তখন শ্রীকৃষ্ণ বললেন, দেখো ব্রাহ্মণীগণ, এই সংসারে তোমাদের এখনো কর্তব্য বাকি আছে, এখনো দায়িত্ব বাকি আছে, তোমাদের স্বামী সংসার আছে, তাদের প্রতি তোমাদের দায় আছে, কর্তব্য আছে। কর্তব্যের কেউ যদি অবহেলা করে তাকে আমি পছন্দ করি না। সংসারে ফিরে যাও এবং সংসারের দায় কর্তব্য পালন করো, এবং ওখানে বসে থেকে যেরকম প্রতিনিয়ত আমার কথা এতদিন চিন্তা করেছ, সেরকম ভাবেই আমাকে ভাবতে থাকো। আমার ভক্তগণ আমার কাছে থেকে যতটা না আগে আমাকে পায়, তার থেকে বেশি আগে পায় আমার থেকে লক্ষ লক্ষ মাইল দূরেও যদি কেউ থাকে, দুজন দুজন দূরত্বে কেউ বাস করে যদি কেউ আমার কথা নিরন্তর চিন্তা করে, ওই দূরে বাস করা ভক্তরাই আমাকে আগে পেয়ে যাবে। কেন? কারণ তার মনে চিন্তায় সবসময় শুধু কৃষ্ণ কথা, শুধু কৃষ্ণ কথা, শুধু কৃষ্ণের চিন্তা, কৃষ্ণের রূপ, কৃষ্ণের কথা, কৃষ্ণের লীলাকে সে সবসময় স্মরণ করে। ভগবান বললেন, নিরন্তর যারা স্মরণ করে তারা আমাকে পায়।
যে আজকে একদিন স্মরণ করলাম, 1 মাস আবার ভুলে গেলাম, আবার পড়ছে একদিন, আজকে 1 মালা জপ করলাম, কালকে পরশুবার আমাদের পরিবেশ করলাম, এটাকে নিরন্তর বলা হয়। নিরন্তর মানে হলো প্রতিনিয়ত, কোনো সংখ্যা নাম নাই, কোনো কিছু নাই। ভগবানের নাম যতক্ষণ চিত্তে মনে মনে যত কথা বলি আমরা সারাদিন কিন্তু মনে মনে আমরা কথা বলি। ধীরে ধীরে কারোর সঙ্গে কথা বলি, সময় তো বলছিল তোমার একা একা যখন থাকি তখন কি আমরা নীরব থাকি না, মনে মনে কথা বলি। ভগবান বললেন যে নিরন্তর আমার কথা স্মরণ করে, নিরন্তর আমার নাম কীর্তন করে, নিরন্তর আমার কথা চিন্তা করে, আমার কথা ভাবে, যার স্মরণে আমি নিরন্তর থাকি সে আমাকে অবশ্যই পায়। তো দূরে বাস করলে সে আমাকে আগে পায়। তোমরা ব্রাহ্মণীগণ, তোমরা গৃহে ফিরে যাও, তোমরা তোমাদের দায় দায়িত্ব কর্তব্য গুলা স্বামী সংসার মন দিয়ে পালন করো, এবং যেরকম করে আমাকে স্মরণ করছো এরকম করেই ওই রকম ভাবে নিরন্তর আমার কথা স্মরণ করে যাও, অবশ্যই তোমরা একদিন আমাকে পেয়ে যাবে। ভগবান তো লীলা করেছেন, করে বুঝিয়ে দিলেন যে মন থেকে যদি আমাকে ভাবতে পারো না, সারাদিন আমার কিনারে বসে থাকলেও আমাকে পাওয়া যাবে। লক্ষ লক্ষ লোক শ্রীকৃষ্ণের আশেপাশে ছিল, দুর্যোধন ছিল, সকলে ছিল, কিন্তু একমাত্র অর্জুন ছাড়া তাকে কেউ আস্বাদন করতে পারলেন না। আবার যেহেতু একদম দূরে বসে থেকে তাকে পেয়ে গেছে। তো ভগবান বললেন কি যে শুধু ভগবানের কাছে থাকলেই হয় না, শুধুমাত্র মন্দিরে বসে থাকলেও হয় না, শুধুমাত্র আমার কাছে থাকলে হয় না, তোমার চিন্তায় মনে যদি আমি না থাকি তবে সেই সন্দেহ না হয়। ওই যে বললাম ভক্তের সঙ্গে আমরা দেবতা ভক্ত সঙ্গ করতে মন যদি সঙ্গ না করে, মন যদি বিষয়ে চলে যায়। অনেকে আছে দোকানে তালা লাগিয়ে এসেছেন, মনে মনে চিন্তা করছেন আমি যে একটা বসবো, 1 ঘন্টা বসলে লস হয়ে যাবে, আধা ঘন্টা আধা ঘন্টা টাকা বেশি বিক্রি হবে। কর্মচারী এসে বসে এসে দিদি আবার টাকা পয়সা চুরি করে। ওদিকে খেতে না জানি আবার। তো এই হচ্ছে আমাদের জীবনে তালা মেরে আসে, ওগুলো ওগুলো তালা আমাদের নিজেদের চুরি হয়ে যায়। কিন্তু ভগবানের চরণে যে সবকিছু সমর্পণ করেছে, ভগবান তো বলে তাকে আর দায়িত্ব দেওয়া হবে। ভগবান তার ভক্তের দায়িত্ব নেন, নেন, যেদিন ভক্ত তাকে সমস্ত কিছু আগে সমর্পণ করে। আমি যদি তাকে দায়িত্ব দিই তবে তিনি দায়িত্ব দিন। একই অবস্থা তো আমাদের। দেখবেন আমাদের মধ্যে অনেক আছে বিত্তশালী, অর্থবিত্তশালী, তারও আবার নিকট আত্মীয় কেউ সে করি, হ্যাঁ? কিন্তু বলে যে আমাকে মুখের কথা বলে না, আমি তার ব্যাপারে কেমন ভাবি, তাই না? আবার বলছে, সে তো আমাকে বলতে পারতো, সে আমাকে বলতে পারতো যে আমার কোনো সম্বল নাই, সময় নাই, এখন থেকে যদি তুমি জানো তুমি কেমন করে, এই মনে করো তুমি জানো তুমি কেমন করে তোমার কন্যার এই দান করবে, তুমি জানো কেমন করে তোমার ভাতিজার বিয়ে সম্পন্ন করবে, এরকম করে আমি বলি না, অনেকে আশা করতে থাকে আমাকে তো শ্রদ্ধা আমাকে, সে তার গর্ব করে বসে আছে আর আমাকে পাত্তাও দিচ্ছে না, তো আমি তার দায় কেন নেব? সে তো নিজের চিন্তা নিজেই করতে পারছে। সে দেখলাম অমুকের কাছে টাকা চায়, তখন অমুকের কাছে টাকা চায়, পয়সা চায়, অমুকের কাছে জায়গা বন্ধক দিয়ে দিচ্ছে, তার তো নিজের বুঝে আছে, তাহলে আমার এরকম বিত্তশালী আত্মীয়দেরও এরকম এরকম চিন্তাধারা হয় আমাদের নিয়ে, এটা হচ্ছে জাগতিক উদাহরণ। ওখানে ভগবানও তো তদ্রূপ। তুমি তো আমি থেকে নিজের চিন্তা করতে পারো, তাহলে আমি তোমার দায়িত্ব নেব। তুমি তো দিব্যি তোমার চিন্তা করেই বেরোচ্ছ, কিন্তু তুমি যদি সবকিছু আমার জন্য সমর্পণ করে দিতে, সেদিন দেখতে আমি তোমার দায় নিচ্ছি। ভগবান তো তার দায় নিচ্ছেন যে তাকে তার জন্য নিজেকে সঁপে দিয়েছে। ভগবান বলে নেতায় না নিয়ে আর উপায় নেই, এর দায় না নিয়ে আর উপায় নেই, কারণ এবার যদি সে আমার হয়ে গেছে। সমর্পণ এমন একটা বড় কথা, ভগবান বললেন সমর্পণই হচ্ছে সর্বশেষ। সমর্পণ ছাড়া নিতে পারবে না। আমার জন্য আগে নিজেকে সঁপে দাও, তখন দেখবে তোমার সংসারে কোনো চিন্তা থাকবে না। যেমন ভক্তের ভয় হচ্ছে না, আমাদের ভয় হয় না যে আমরা কি এটা পারবো, এটা কি আমার দ্বারা হবে, আমি কি এই দেশে থাকতে পারবো, এই যে পাঠ হচ্ছে আর করতে পারবো, কীর্তন করতে পারবো, এরকম ভয় দেখা যায় এখন জমে যায়। দেখা যায় না, এরকম ভয় এখন জমে জমে দেখা যায়। ভগবান বললেন তাহলে তুমি জীবনে মুক্ত হতে পারবি, পারবে না। তোমার মধ্যে ভয় কেন থাকে? আর তোমার যদি একজন রক্ত থাকে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তুমি সারাদিন কেন পাঠ শোনো, তুমি সারাদিন কেন পাঠ করো, তুমি সারাদিন কেন কীর্তন শোনো, কেন কীর্তন করো? তুমি যদি তোমার না চিনতে পারলে যে ভগবান যেখানে বললেন শ্রীমদ ভগবদ্গীতায় আমি তোমার রক্ষক, তারপর আমি তোমার ভক্ত,
রক্ষক কখন? যখন তুমি আমার ভক্ত হবে আমি তোমাকে রক্ষা করবো। আর যখন দুর্যোধন আদির মতো, কংস শিশুপালের মতো গন্ড হবে, অসুর হবে, তখন তোমাকে আমি আবার ধ্বংস করে দেবো, আমি তোমার ভক্ষক হয়ে যাবো, তোমাকে ধ্বংস করে দেবো, সংহার করে দেবো। আমি তোমার রক্ষক, আমি তোমার ভক্ত। এর একদম সহজ সরল উদাহরণ হচ্ছে, আপনারা সবাই যেটা জানেন, সেটা হলো প্রহ্লাদ মহারাজ। একদম সহজ উদাহরণ, যে ভক্তের মনে ধরে। প্রহ্লাদ অসুর কুলে জন্ম হয়েছে, হিরণ্যকশিপুর পুত্র। যে হিরণ্যকশিপুর কাজই হলো বিশ্বকে বিদ্বেষ করা, বিশ্বকে হিংসা করা। কারো বাড়িতে যদি বিশ্ব পূজা হয়, তাকে ডেকে এনে মৃত্যুদণ্ড দিয়েছে, তাকে শুলে ছড়িয়ে মেরেছে। নগরবাসী দেখুক বিশ্ব পূজা করলে তার কেমন পরিণতি হয়, বিশ্বভক্তের পরিণতি কেমন ভয়ঙ্কর হয়। যেমন সময় দেখা গেল তার মধ্যে পুত্র সন্তান হয়েছে, সেই হয়ে গেল। জিজ্ঞেস করলেন, প্রহ্লাদ, শিক্ষা দীক্ষা নিচ্ছ, গুরুকুলে গিয়ে ঢুকে আমাকে কিছু শোনাও। তো প্রহ্লাদ শুরু করে দিলেন কৃষ্ণ তত্ত্ব করে। বললেন, আসলে ব্রহ্মাণ্ডে আমরা কি জানবো, কি শিখবো? এখানে সবকিছু তো হরিণ, হরি ছাড়া সংসারে কিছু নাই। এখানে আমিও হরি, এখানে জলেও হরি, সমস্ত কিছু হরি, আর গরম হয়ে যায়। আমি জগৎবাসীকে আমার হয়ে ছুটে ফেলে দিলেন, বলতে গেলেন যে রাষ্ট্রবাদ আদেশ করলেন প্রহরীদেরকে একেবারে এক্ষুনি হয়ে যাবে। বল্লভ দিয়ে অনবরত পিটাচ্ছে আর ধরে আঘাত দিচ্ছে, কিন্তু প্রহ্লাদের কি হবে? প্রহ্লাদের কেন কিছু হবে না? কারণ প্রহ্লাদ ব্রহ্মকে জেনেছে, ভগবানকে জেনেছেন, যে তিনি ছাড়া সংসারে কেউ নাই। আর ভগবান যদি আমাকে রক্ষা করেন, আমাকে কেউ মারবে না। আদেশ করা হলো তাকে আগুনে ফেলে দাও। আদেশ করা হলো তাহলে তাকে হাত পা বেঁধে সাগরের জলে ফেলে দাও, তাহলে তো পানিতে ডুবে এমনি মরবে। আগুনে ফেলে দাও, এমনিতে মরে যাবে, জলে ডুবে মরে যাবে। এতটা কঠোর ছিল বিষ্ণুভক্ত ছিল। দেখা গেল কি, প্রহ্লাদের মনে বিন্দুমাত্র ভয় নেই। কিন্তু তখন যদি প্রহ্লাদ ভয়ে ভীত হতেন, তাহলে তার পিতার চরণে শরণ নিতেন। বলতেন কি, পিতা, আমার ভুল হয়েছে, কোনদিন কৃষ্ণ নাম বিষ্ণু নাম করবো না, ক্ষমা করে দেওয়া হবে। ও বাবাকে আগুনে ফেলে দিও না, আমাকে জলে ফেলে দিও না, আমাকে মেরো না। বলতো কি? কিন্তু কেন বললো না? কারণ প্রহ্লাদ এইটুকু জানে, কারণ সে তো ভক্ত, তার মনে ভয় নাই। এইটুকু জানে যে আমার ভগবান যদি আমাকে রক্ষা করে, তুমি পিতা কোনদিন আমাকে কেউ মারতে পারবে না। আমার ভগবান যদি আমাকে মানে, আমার ভগবান যদি মানে, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এইটুকু সমর্পণ, এইটুকু বিশ্বাস, এইটুকু নিষ্ঠা যার কৃষ্ণ বিষ্ণু চরণে নাই, এবং আমরা তো ভক্তই হতে পারিনি, আমাদের রক্ষা করবেন। আমরা নিজের রায়, আমরা নিজের ভাত তার জন্য সমর্পণ করি না, আমরা তাকে নিয়ে ভাবিও না, আমরা নিজের চিন্তায় নিজেই করি। প্রহ্লাদ কারোর সঙ্গে মানামানিও করে না। প্রহ্লাদ কাউকে বাধাও দেয় না, আমাকে আপনি করুন না, এইটুকু মিনতিও করে না, যা কিছু করতে পারে। মারতে পারবেন না সেই একমাত্র ভগবান। ভগবান মারলে আমি মরবো, ভগবান বাঁচালে আমি বাঁচবো। তো সেখানে যেহেতু আমার কিছু করার নাই, আমার ভয় পেয়েও লাভ নাই, আমার সাহস দেখিয়েও লাভ নাই, আমি শুধু বাবা হরি হরি। আমি ঠাকুর ঠাকুর করি, ভগবান ভগবান করি, যিনি আমার ভক্ত হলে অবশ্যই রক্ষা করবেন। আমার দায় এই সংসারে কারো কিছু পদের কারণ ক্ষমতা নেই। যদি ভগবান ক্ষমতা হরণ করে নেন, তবে আমি ঈশ্বর। আর যদি ভগবান ক্ষমতা দেন, তবে আমার সর্বস্ব। এইটুকু জ্ঞান বুদ্ধি যার থাকে এবং এটুকু সমর্পণ যার থাকে সংসারে, সেই কেবলমাত্র ভক্ত হবে। ভগবান স্পষ্ট করে শ্রীমদ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তের লক্ষণ, ভক্তের চরিত্র বর্ণনা করেছে। আমরা তো ভক্তের লক্ষণ মানে আমরা বেশিরভাগ আমরা গুরুত্ব দিই বাহ্যিক লক্ষণ, বাহ্যিক সাজসজ্জাকে আমরা গুরুত্ব দিই, কিন্তু আমরা অন্তরের পরিবর্তনের দিকে গুরুত্ব দিচ্ছি না, অন্তরের সমর্পণকে গুরুত্ব দিচ্ছি না। আমাদের গুরুত্ব হচ্ছে কি, সাজগুজ। আমরা এইটাকেই প্রাধান্য দিই। সাজে যিনি সুন্দর, সাজে যিনি ভক্ত ভালো সাজতে পারেন, তিনি শ্রেষ্ঠ ভক্ত, তিনি বড় ভক্ত। কিন্তু ভগবানের ব্যাখ্যায় সাজগুজ আসবে না। আসলে কি, যে আমার ভক্তের মনে অহংকার থাকবে না, আমার ভক্তের মনে হিংসা থাকবে না, আমার ভক্তের মনে ভয় থাকবে না, আমার ভক্ত পরনিন্দা করবে না, আমার ভক্তের মধ্যে পুরস্কৃত কাতরতা থাকবে না। অন্যের ভালো দেখতে হিংসা হয়, ওই লোক কোনোদিন ভক্ত হতে পারে না। এক জায়গায় বসে কেবল অন্যের নিন্দা করে বেড়ায়, ওই লোক ভক্ত হতে পারে না। ভক্ত হতে গেলে এই জিনিসগুলা যে বর্জন করতে পারে,
অর্জন করে সদা সর্বদা যে আমার চরণে স্মরণ করতে করতে দিন কাটায়, সেই শুধুমাত্র জগতের ভক্ত হিসেবে আমার প্রিয়। শুধু ভক্তই হয় না, ভগবান বলে আমার প্রিয়। ভগবানের যদি কেউ প্রিয় হয়ে যায়, অর্জুন ভগবান বললেন যে তুমি অবশ্য আমাকে পাবে, কারণ তুমি আমার প্রিয়। তো অর্জুন যদি ভগবানের প্রিয় হয়ে যান, অর্জুন তো মানুষই ছিলেন। আর মানুষ পারে না এই সংসারে, কিন্তু এমন কোনো কাজ নেই। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষ চাইলেই সব কিছু পারে। মানুষ চাইলে তার দুর্জয় মনকেও জয় করতে পারে, স্থির করতে পারে। আবার মানুষ চাইলে ভক্তির স্বভাবটাকে নষ্ট করে দিতে পারে। মানুষ চেষ্টা করলে সবকিছু পায়। তাই তো ভগবান বলেছেন চেষ্টা করো, অভ্যাস করো, আমার ভক্ত হওয়ার অভ্যাস করো। ভক্তের গুণগুলোকে আশ্রয় করা কঠিন, হিংসা ছাড়া কঠিন। কারণ আরেকজনের উন্নতি হচ্ছে দেখলে একজনের সাধারণ লোকের হিংসা হয়। এই জিনিসটাকে ছাড়া কঠিন, ত্যাগ করা কঠিন, কিন্তু অর্জুন নিজের মনকে বিশাল করে বড় করো, ধীরে ধীরে হবে। একদিন না হয়, একবার না পারিলে দেখুন শতবার। একদিনে তোমার না হলেও 10 দিনে তো হবে, 100 দিনে তো হবে। যে আজকে সাধু সঙ্গে মতি হয় না, কীর্তনে এসে বসতে পারে না, তো এটা হয়তো আজকে হচ্ছে না, কিন্তু একদিন যাও, আজকে গিয়ে কিনার দিয়ে হাঁটো না, একদিন গিয়ে কিনার দিয়ে হেঁটে চলে আসে। কয়েকদিন গেলে দেখবে তখন তোমার বসতে মন চাইবে, যে একটু বসে কথাগুলো একটু শোনে। এক সময় দেখবে আর সেখান থেকে উঠে আসতে ইচ্ছা হয় না। আরেক সময় দেখবে কি, যে তোমার মনে প্রাণে শুধু অনুসন্ধান করতে থাকবে যে কোথায় যে ভক্ত সঙ্গ হচ্ছে, না গেলে আর তোমার ভালো লাগে না। কারণ মানুষ যেটা অভ্যাস করে সেটা তাকে করতেই হবে। মানুষ অভ্যাসের দাস হয়ে যায়। আর শাস্ত্র বললো তুমি যদি দাসই হও, তোমাকে যদি দাসই করতে হয়, তাহলে তুমি ভালো অভ্যাসের দাস হও, সদ অভ্যাসের দাস হও, ভগবানের দাস হও। তুমি কেন বিড়ি খাওয়ার দাস হও? তুমি কেন মদ খাওয়ার দাস হবে? তুমি কেন জোয়া খেলবার দাস হবে? কারণ তুমি তো এগুলো তো অভ্যাস করে নিয়েছো। এখন এগুলো না করলে আর তোমার ভালো লাগে না। দেখা গেল ডাক্তার মরণের ভয় দেখিয়েও রুগীকে মদ খাওয়া ছাড়াতে পারে না, বিড়ি খাওয়া ছাড়াতে পারে না, গাঁজা খাওয়া ছাড়াতে পারে না। কিন্তু ওই জিনিসগুলো তার মায়ের পেট থেকে শিখে আসে নাই, এই সংসারে এসেই এগুলা প্রয়োগ করেছে, অভ্যাস করেছে। তো শাস্ত্র বললো, ভগবান বললেন অভ্যাসে যদি তোমাকে করতে হয়, এই অভ্যাসটা করো। যেহেতু তুমি মানুষ, বারবার এমন মানুষের মতো তোমার নাও হতে পারে। যেহেতু দেবদুল্ল মনুষ্য জন্ম আজকে তোমার হয়েছে, চেষ্টা করো সদভ্যাস গুলোকে অর্জন করবার, চেষ্টা করো আমার ভক্তের সঙ্গ করবার, চেষ্টা করো আমার ভক্ত হবার। তবেই শুধু তোমার জগতে মঙ্গল হবে। নতুবা এই মনুষ্য জন্ম পেয়েও তোমার কোনো লাভ হলো না। যদি আবার পদজনিতে যেতে হয়, আবার যদি মানুষ কুল থেকে ভগবান দিয়ে পাঠিয়ে পশু পক্ষী গুলো পাঠিয়ে দেয়, বৃক্ষগুলো কীট গুলো পাঠিয়ে দেন, মৎস্যগুলো পাঠিয়ে দেন, আবার যে কবে এই সংসারে মানুষ হবো আর কবে মুক্তির জন্য কাজ করবো, তার কোনো ঠিক থাকবে না। মনুষ্য জন্মটাই হলো শ্রেষ্ঠ জন্ম, শ্রেষ্ঠ সুযোগ, যাকে কাজে লাগিয়ে আমরা এই সংসারের দুঃখ থেকে চিরকালের মতো মুক্ত হব। আমরা তো ভগবানের কাছে সুখ চাই, তো সুখ পাই, কিন্তু কয়দিনের জন্য? 1 বছর, 2 বছর, 3 বছর, সুখে দেখা গেলো আবার দুঃখ আছে। এখানে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, ঘুরে চলতেই আছে। ভগবান বললেন অনন্তকালের জন্য যদি সুখী হতে চাও, আমি ছাড়া মুক্তি নেই, আমি ছাড়া মুক্তি নেই। অনন্তকালের জন্য যদি সুখী হতে চাও, মানে যে সুখ জীবনে শেষ হবে না। আমাকে পেলে তুমি যে সুখটা পাবে, ওই সুখ কোনোদিন শেষ হবে না। ভগবানকে কিভাবে পাবো? ভগবানকে পেতে গেলে কি করতে হবে? তার আশ্রয় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এত সুন্দর করে, এত পরিষ্কার করে আর কোনো শাস্ত্র, আর কোনো গ্রন্থ আমাদেরকে বলে নাই কেমন করে ভগবানকে পাওয়া যাবে। শুধুমাত্র ভগবত গীতা বলেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ভালোবাসেন। আমরা তার সন্তান, আমরা যদিও পাপি তাপি হই, আমাদের জন্য তার মন কাঁদে বলেই কিন্তু তিনি ভাগবত জগতে অবতীর্ণ হন। অথবা তিনি কেন ওই অনন্ত শয্যা ছেড়ে, সুখের শয্যা ছেড়ে এই জগতে আসবে? আর কেউ তাকে ভালো বলবে, কেউ তাকে মন্দ বলবে, সবাই তিনি কেন সহ্য করবে? যারা পশু, তারা আমি মনুষ্য দেহ ধারণ করেছি বলে আমাকে চিনতে পারে না, আমাকে তারা নিন্দা করে, আমাকে তারা অবজ্ঞা করে। আর অবজ্ঞা করে বলেই তারা জন্ম জন্ম শুধুমাত্র আর্থিক যুক্তি তাদেরকে আমি পাঠাই, এবং ক্রমে আরো নিচের থেকে নিচের দিকে পাঠাই, উন্নতির দিকে পাঠাই না। এদের দ্বারা উন্নতি সম্ভব হয় না, গোবিন্দ লাভ করা সম্ভব হয় না। এবং সবকিছু তো তার হাতে। আমরা হচ্ছে একটা যন্ত্র, চাবিটা হচ্ছে ভগবান। তিনি যেদিকে চালাচ্ছেন ওইদিকে যেতে হবে। তিনি যদি এখন বলে চুপ করে নিয়ে যাবে, তাহলে থাকতে পারবে না। তিনি যদি বলে তোর মরণ হবে না, তুই অনন্তকাল এখানে ঢুকে বসে মরতে পারবো না,
সবকিছু তো প্রমাণ। তো সবকিছু যা থাকে তাকে পেলে যে আমি সুখী হবো, এই মন্ত্র কোথায় লেখা আছে? ওই শ্রীমদ্ ভগবত গীতা। তো গীতা যদি খালি সারাদিন পাঠ করি, আবার গীতার মধ্যে জল দিই, তুলসী দিই, গীতাকে ভোগ নিবেদন করি, আবার গীতা পাঠ যেখানে হয় সেখানে গিয়ে শ্রবণ করি। আমি সবসময় করে আসছি, এতে কি আদৌ আমাদের মঙ্গল হবে? আপনারা বলেন না কেন? যে সারাদিন সব দিন গীতা শুনি, গীতা পাঠও করি, গীতাতে আমরা তুলসীও দিই, এতে মঙ্গল হবে? হবে কিনা? কেন হবে না? কারণ শাস্ত্র তো বললে গীতা গ্রন্থে নাকি জল তুলসী দিলেও মুক্তি লাভ করে। তো কথা হলো গীতাতে শুধু গীতা শুধু শ্রবণ করবো, পাঠ করবো, কীর্তন করবো, এটাই তো শেষ কথা নয়। কেন শ্রবণ করবো, কেন পাঠ করবো? কারণ হচ্ছে এইটা যে ভগবান আমাকে কেমন করে চলবার জন্য বলেছেন, ওইটা জানবার জন্য আমি শ্রবণ করবো, ওইটা জানবার জন্য আমি পাঠ করবো, এবং ওইটা যদি জানবো ওই দিন থেকে আমি সেটা আচরণ করবো। আচরণ যদি না করি তাহলে জন্মাবধি শুনেও লাভ নাই, জন্মাবধি পাঠ করেও লাভ নাই, আমি তাহলে যত দরকার নেই। কথাগুলো আচরণ করবার জন্য, এই যে আমার ভক্ত হোক, আমাকে নমস্কার করো, আমাকে প্রভু বলে মানো, তুমি কামনা বাসনা এগুলা ত্যাগ করো, কাম ক্রোধ কিন্তু এগুলো হচ্ছে নরকের দ্বার, তুমি এইগুলার ঊর্ধ্বে চলে আসো, তুমি এগুলাকে ত্যাগ করো। তো আমি করলাম না, আমি ভগবানকে প্রণাম করি আর বলি ভগবান, ভগবান আগামী বছর যেন ওইটা হয়। তো এই কামনা বাসনা আমার কাছ থেকে যায় না, যাচ্ছে না, ডুব যায় না। আজকে পরের ধন আমি জানি এই জিনিসটা বল, কিন্তু সে হারিয়েছে আর গোপনে আমি পেয়েছি, আমি সেটা মেরে দিলাম। এই লোকটা থেকে আমি বের হতে পারি না, আমি অনেক সম্পর্ক পেলি প্রভাব করে মেরে দিই। এই লুপ থেকে আমি বাঁচতে পারি না, আমি মোহ থেকে সরে আসতে পারি না, কামনা থেকে সরে আসতে পারি না। ভগবান যে বললেন এইগুলো ত্যাগ করো, আর আমি এগুলোকে নিয়েই বাস করছি, তাহলে আমি গীতা পাঠ কেন সারা জীবন শুনি, আর আমি গীতা পাঠ কেন সারা জীবন করি? আচরণ শুদ্ধ করবার জন্য এই এই জিনিস। যেমন এই বিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়াশোনা করেন, আমাদেরকে পাশে যা পড়ান বার্ষিক পরীক্ষায় তাই কিন্তু আসে, তার মধ্যে যা পড়ানো হয় তাই পরীক্ষায় আসে। কিন্তু তখনও দেখা যায় কি, যে 10 জন পরীক্ষা দিল, 8 জন পাস করেছে, 2 জন ফেল। ওই 2 জন ফেল করার কারণ কি? কারণ এরা স্কুলে গিয়েছে আর এসেছে, মাস্টারের কথা শুনেছে মাত্র, কিন্তু বাড়িতে এসে পড়াশোনা করে নাই, অঙ্ক একটু পড়ে দেখে নাই, ইংরেজি পড়ে দেখে নাই। তাহলে ওরা পাস করবে? তাহলে তো fail করতে হবে। তো কথা যদি এমন হয় যে কথা হচ্ছে কি, যে যে কথায় কোন কথায় ছিলাম, যে এখন দেখা গেল ওই সমস্ত ছাত্ররা ফেল করে, যারা শিক্ষকের কথা শুনে না। তাহলে বাড়িতে এসেও শিক্ষক পড়ান, স্কুলে গিয়েও আমরা শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করি। কিন্তু ওখানে পড়াশোনা যা করানো হয় সেগুলো যদি বাড়িতে এসে অভ্যাস না করি, বাড়িতে এসে যদি অনুশীলন না করি, তাহলে লাভ হবে? তাহলে তো পরীক্ষায় পাস করা যায় না। এবং শিক্ষকেরও কিন্তু আসলে দৃষ্টি আমার উপর নাই। কারণ যে ছাত্র কথা শুনে তার উপরেই শিক্ষকদের একটা মায়া বেশি থাকে, একটা করুণা থাকে। তারা যদি দেখা গেল চেষ্টা করে, চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তখনও তাদের প্রতি একটা শিক্ষকদের করুণা থাকে, ছেলেটা এত চেষ্টা করলো, চেষ্টা তাদের যদি একটা করুণা থেকে মায়া থেকে হয়তো তাদের তারা কিছুটা দিয়ে চতুর্থ ভগবানের, যে আমার জন্য ভেবেছে, আমার জন্য চেষ্টা করেছে, আমাকে পেতে চেয়েছে, তো তাকে আমি একেবারে নিঃস্ব করে দিতে পারি। ভগবান কি বললেন? এক জন্ম আমার ভোজন করেছে, কিন্তু সে আমাকে পায় না, তার কিছু ত্রুটি ছিল। ভগবান কি করলেন? করুণা করে বললেন তাকে পরবর্তীকালে আবার আমি মানুষের করে দিই, আবার আমি ভক্তের করে জন্ম দিই, যাতে এই জন্মে সে জন্ম থেকে আমাকে দেখতে বড় হয়, আমার ভোজন করতে করতে পারে। তারপরে পাইনি, ভগবান বলেন আবার দিই, আবার দিই, আবার দিই, পুনরায় পুনরায় তাকে আমি ভক্তের করে জন্ম দিই। এটা হলো সন্তুষ্টি থাকা। যে সেটা আমাকে পেতে চেষ্টা করছে, যতদিন পারছে না এই চেষ্টা করতে থাকবে। ওই চেষ্টা করার মধ্য দিয়ে যদি আবার কোনো সময় ভিন্ন পথ ধরে নেবে, তখন তারা ভগবান পাওয়ার দূরের কথা হয়ে যায়, আবার নিজের দিকে চলে যেতে।
যে রাজা ভরতের কথা বলেছিলেন, ভগবান বললেন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন যে ভগবান তুমি বারবার বলছো যে অন্তিমে আমাকে বলো। তুমি কয়েকবার বললে যে তুমি আমার কথা শ্রবণ করে চললে উপদেশ মানলে অন্তিমে তুমি আমাকে বলো। অন্তিম মানে কোন দিন? মরণের পরে। দেহান্তে তুমি আমাকে বলো। মানে এই দেহের অন্তে মরণের পরে তুমি আমাকে বলবে। এটা হলো ভগবানের কথা, ভগবানের সিদ্ধান্ত। তাহলে অর্জুন প্রশ্ন করলেন তাহলে অন্তিমে মানুষ তোমাকে কেমন করে, জীব তোমাকে কেমন করে লাভ করতে পারে, কি করলে মানুষ তোমাকে অন্তিমে লাভ করতে পারে? ভগবান বললেন অর্জুন অন্তিমে আমাকে পাওয়ার রাস্তা হচ্ছে কি, যে সারা জীবন তো আমার কথা শুনে চলবে এবং মরণের সময় পর্যন্ত যে আমার কথা স্মরণ করতে করতে যাবে, আমাকে ভাবতে ভাবতে যাবে, সে আমাকে পায়, নিঃসন্দেহে সে আমাকে পায়। আবার বললেন কি মরণের সময় যে যে ভাবনা নিয়ে মারা যায় সে ওইভাবে জন্মগ্রহণ করে। যে ভাবনা নিয়ে মরবে পরবর্তীতে ওইভাবে তার একটা জন্ম হবে। তো তার প্রমাণ হচ্ছে এই মহাভারতে দিয়ে শ্রীমদ ভাগবতের সেই ঘটনা। রাজা ভরত তিনি হচ্ছেন ঋষভদেবের পুত্র। ওই যে ভরতের নামে ভারত বর্ষ। ভারত হয়েছিল ভরতের দিন। ওই ভরতের পিতা হচ্ছেন ঋষভদেব, ঋষভদেবের পুত্র হচ্ছেন ভরত। তিনি 25 বছর পর্যন্ত বিদ্যা শিক্ষা গ্রহণ করতে পারেন। তারপরে তিনি সংসার করলেন। সংসার করে পরবর্তী জীবনে 25 বছর তিনি সংসার ধর্ম করেছেন মন দিয়ে। তারপরে তিনি চলে গেলেন বানপ্রস্থে। ওখানে তিনি স্ত্রী পুত্রের পালনের পাশাপাশি ধীরে ধীরে ভগবানের সেবা করতে শুরু করলেন। যে সংসারও ধর্ম হচ্ছে ওইদিকে ভগবানেরও সেবা পূজা একসঙ্গে দুইটা শুরু করলেন। তারপরে যখন বয়স 75 হয়ে গেল তারপরে তিনি চিন্তা করলেন এখন আমি সন্ন্যাস নেব। কারণ এখনকার সংসার হচ্ছে আমার আর কোনো দায় নাই। কারণ সংসারে এখন আমার পুত্ররা বড় হয়েছে এবং তারা এখন নিজেদের ব্যবস্থা নিজেরা করতে পারবে। এই সংসারে আমি আর এখন থাকবো না। এখন আমি সম্পূর্ণভাবে ত্যাগী হয়ে জঙ্গলে বাস করে আমি ভগবানের ভজন করব। বাড়ি থেকে তিনি অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে চলে গিয়ে জঙ্গলে বসতি স্থাপন করলেন পুরস্ত মনির আশ্রমে। ওই আশ্রমে গিয়ে তিনি মনির প্রসাদ পান এবং তার ভক্ত হয়ে ওখানেই ভগবানের সেবা পূজা করছেন এবং এইভাবেই তিনি যাচ্ছেন। সারাদিন ভগবানের কথা ভাবেন, ভগবানের নাম স্মরণ করেন, লীলা স্মরণ করেন, ভগবানের বৈভব সম্পর্কে চিন্তা করেন। এরকম চলতে আছে। এমন সময় একদিন এই মনীষীরা কিন্তু স্নান করে ব্রহ্ম মুহূর্তে, তারপরে আরো আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করছেন নদীতে। এমন সময় লক্ষ্য করলেন একটা পিপাসিত হরিণ জল পিপাসায় সে ওই নদীর জলে এসে জল পান করছে। এবং হরিণটি বেশ স্বাস্থ্যবান, যে গর্ভবতী ছিল, বেশ স্বাস্থ্যবান। ওই সময় হরিণটিকে ধরবার জন্য একটা সিংহ পিছন থেকে সিংহের হুঙ্কার তো এত বিরাট হুঙ্কার হয়, এত বড় শব্দ হয়, এত বিরাট হুঙ্কার যে গর্ভবতী নারীর প্রসব হয়ে যায়। এমন তো শক্তি সম্পন্ন সিংহের। সিংহের সেই হুঙ্কারটা শুনে, সিংহের সেই হুঙ্কারটা শোনা মাত্র ওই হরিণটা জলের মধ্যে ঝাঁপ দিল। জলে ঝাঁপ দিয়ে সে সাঁতার দিয়ে নদী পার হবার চেষ্টা করছে। এমন সময় ওই ভয়ে ভীত হওয়াতে এবং সাঁতার দেওয়ার কারণে তার গর্ভটা স্থানচ্যুত হয়ে ওই নদীর জলেই তার বাচ্চা প্রসব হয়ে গেল। হরিণটা একটা বাচ্চা দিল নদীর জলে। তারপরে হরিণটা সাঁতার দিয়ে যাচ্ছে আর নব জাতক যে হরিণ শাবকটি জলের স্রোতে ভাসতে থাকলো। সমস্ত ঘটনা রাজা ভরতের চোখের সামনে ঘটে যাচ্ছে। তিনি দেখলেন কি যে ভয়ে বিভ্রান্ত হওয়া হরিণটি একে তো সে সিংহের এই চিৎকারে হুঙ্কারে সে ভয়ে ভীত হয়েছে। তারপরে সে জলের মধ্যে বাচ্চা প্রসব করেছে। তারপরে সে প্রাণ হয়ে জলে সাঁতার কাটছে। সমস্ত কিছু মিলিয়ে তার উপরে যে ইয়েটা হলো, দখলটা গেল, সে সেটা নিতে পারলো না। নিতে না পেরে নদী পার হওয়ার আগে সে মারা গেছে। এই সমস্ত দৃশ্য দর্শন করে এবার রাজা ভরতের মনে দয়া হলো
তিনি বললেন, আমার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল। তিনি বাচ্চাটিকে জল থেকে তুলে আনলেন। তুলে এনে আবার তিনি মনে মনে ভাবছেন যে ভগবান হয়তো এই বাচ্চাটার পিতা মাতা হিসাবে জগতে আমাকেই ধার্য করেছে, আমাকেই হয়তো তিনি তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিচ্ছেন। এরপর থেকে তিনি শুরু করলেন এই হরিণের বাচ্চাটার দেখাশোনা করতে। আশ্রমের গাভীর দুধ দিয়ে হরিণ শাবকটাকে পালতেন এবং ধীরে ধীরে হরিণ শাবকটা বড় হয়েছে। এবং হরিণের বাচ্চা তো সে বাচ্চা বয়স, সে ওই রাজা ভরতের সম্মুখে যখন লাফালাফি করে নাচানাচি নৃত্য করে খেলে, তখন রাজা ভরতের এই দৃশ্যটা দর্শন করলেন। উনি খুব আনন্দ পান। এই গাভীর দুধ তিনি এই বাচ্চাটাকে চোখের সামনে ফেলতে দেখেন এবং মনে আনন্দিত হন। ওনাকে বিনোদন দিচ্ছে এবং তিনিও তার প্রতি এমনভাবে আকৃষ্ট করেন ধীরে ধীরে হরিণ শাবকটা বড় হচ্ছে, তার প্রতি একটা গভীর আসক্তিতে পৌঁছে গেল। একদিন বন থেকে যখন হরিণের পাল আসলো, ওই হরিণের পাল আসলে ওই হরিণ পালের সাথে বাচ্চাটা মিশে গিয়ে ওদের সঙ্গেই চলে গেছে, আশ্রম থেকে চলে গেল। তারপরে তো হরিণ শাবকটিকে আর পাওয়া যায় না। তাকে পাওয়া যাচ্ছে না। রাজা বড় তন্ন তন্ন করে যতদিন বুঝলেন, শেষ পর্যন্ত নিজের মাথায় তিনি আঘাত করতে থাকলেন। মাথার মধ্যে আঘাত করতে বারবার হাত দিয়ে বলছেন, হায় হায়, আমি তো বাসন্ত, আমি তো অধম, একটা হরিণ শাবককে পর্যন্ত আমি যেতে পারলাম না। আমি নিশ্চয়ই তাকে কষ্ট দিয়েছি, আমি নিশ্চয়ই তাকে আঘাত দিয়েছি, তা না হলে সে আমাকে ছেড়ে যাবে কেন? এই বলে রুদন করতে করতে পুত্র সুখে মানুষ যেরকম আক্রান্ত করে, ওই রাজা বড় ওই হরিণ শাবককে দেখে সেভাবেই দুঃখিত হল। এত পরিমাণ দুঃখ যে ওই দুঃখ তাকে মৃত্যু শয্যায় শায়িত করে এবং মরণের সময় তিনি ওই হরিণের কথা চিন্তা করতে করতেই দেহত্যাগ করেন। তার দেহ থেকে প্রাণটা বের হয়ে গেল। বলেন কি যে তার যে দেহ থেকে প্রাণটা গেল, হরিণের কথা ভাবতে হতো। ভগবানের কথা থেকে যে যেভাবে নিয়ে মরবে স্বাভাবিকভাবে জন্ম হবে। তারপরে ওই রাজা ওই জঙ্গলে তার হরিণ হয়ে জন্ম হলো। তিনি ছিলেন ছাত্র, তিনি সন্ন্যাস করেন, গৃহ ত্যাগ করে তিনি বাইরে বের হয়ে আসলেন। গৃহ ত্যাগ করে তিনি ভগবানকে ভজন করবে, ভগবানকে পাবেন বলে, এই মানব জন্ম থেকে সংসারের বন্ধন থেকে মুক্ত হবেন বলে যে ব্রহ্ম জ্ঞানটা সঞ্চয় করেছিলেন, শেষ পর্যন্ত তিনি কি হলো, মানে পাপী ছিলেন। তিনি আর যেতে পারলেন না। ওই হরিণ শাবকটা এসে, এটি তো ভগবানকে পরীক্ষা, ভগবান পরীক্ষা করছেন, সারা জীবন ভজন করেছ, আর এখন ভজনের পরে সারা বছর আমরা পড়াশোনা করি, আর বার্ষিক পরীক্ষায় ভালো করে তারপরে তেমনই সারা জীবনের প্রশ্ন, ভগবান একটা পরীক্ষা দিলেন, ওই পরীক্ষায় আবার বিষয়ের প্রতি আসক্ত হয়ে গেলেন বা যেমন হরিজন্ম হলো, কিন্তু ভগবান যে বললেন যে আমাকে পেতে চেষ্টা করে তার প্রতি আমার করুণা। ভগবান কৃপা করে করেছেন কি, রাজা ভরতের স্মৃতি শক্তি তিনি স্মরণ করেন। পূর্বজন্মের সমস্ত কথা তার মনে আছে, যে আমি ছিলাম কি ঋষভ দেবের পুত্র, আমি আমি বিশুদ্ধ ব্রাহ্মণ ছিলাম, তারপরে আমি ভগবানকে পেতে আমি সংসার পর্যন্ত ছাড়লাম। আমি ভগবানকে জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, পাবার চেষ্টা করলাম, শেষমেশ কিনা আমার এই গতি পেতে হলো। তো এখন কি আর করার, হরিজন্ম যেহেতু হয়েছে, তারপরে তিনি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন যে ভগবান তুমি যে আমার স্থিতিটা কেড়ে নাও নাই। কারণ আগের জন্মে যদি আমি ভুলে যেতাম, তাহলে এই জন্মে আমি নিজেকে সংশোধন করার সুযোগ পেতাম। দিনভর অনুশোচনা করে আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করে আত্মহত্যা করা যাবে না, কারণ আত্মহত্যা করলে, আত্মঘাতী হলে আর ভগবান পাওয়া যাবে না। যারা আত্মহত্যা করে তারা কোনোদিন ভগবত চরণ পেতে পারে না। তখন নিজের স্বাভাবিক মৃত্যুর জন্য অপেক্ষা করতে এবং হরিণের ফল ছেড়ে দিয়ে ওই আগে মহিলা আশ্রমে চলে যাবে। মহিলা সারাদিনে যে ফলমূল আহার করেন, ফলের খোসা টোসা যা ফেলে দেন, ওইগুলোই খান, ওইভাবেই দিন যাচ্ছে। আর সারাদিন অনুশোচনা করেন। একটা কথা কিন্তু আছে যে আপনার যদি অহংকার থাকে, অহংকারে আপনার পূর্ণ করবে না। জীবনের কিঞ্চিত যদি পূর্ণ থাকে, ওই পূর্ণগুলো নষ্ট হয়ে যায় যদি অহংকার থাকে। অহমিকায় পূর্ণ ধ্বংস হয়, আর অনুতাপে আবার পাপের
অনুতাপ করলে, করলে, লক্ষ্য করলে যে ভগবানের কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করলে তখন কি হয়? তো এই পাপগুলা ধীরে 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 কমতে থাকে। তো তিনি তো সারা জীবন কি ছিলাম বিবাহময়। এই কথা এবার আবার তিনি ভগবানের কথা সারা জীবন এইভাবেই যাচ্ছে। তখন আবার এই হরিণের জন্য যখন শেষ হলো, মৃত্যু হলো, তারপরে পুনরায় তিনি আবার ব্রাহ্মণের করে তার জন্ম। ব্রাহ্মণের জ্যেষ্ঠ ছেলে হিসাবে তার জন্ম হলো। কিন্তু দেখা গেল কি, তিনি আবার চিন্তা করছেন বড় জন্মের কথাও তার মনে আছে, হরিণ জন্মের কথাও তার মনে আছে। এখন চিন্তা করছে না আমি ভগবান, আর যেন আমার কোনো অতিক্রম না হয়, আর যেন আমি ভ্রষ্টাচারী না হই, আর যেন আমি ভগবানের আড্ডা থেকে সরে না যাই। এই ব্রাহ্মণের জ্যেষ্ঠ ছিলেন, ব্রাহ্মণ বিদ্যা শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি ধারণা করছেন এই সংসারিক বিদ্যা নিয়ে আমি কি করবো। যে বিদ্যা তিনি লাভ করেছেন, যে ঈশ্বর বিদ্যা জগতে কিছু নাই, এখানে তো ঈশ্বরই সত্য, সংসারে আমরা অতিথির মতো আছি, এখানে কেউ কারো নয়, এখানে এক পিতা, আমিও তোমার নয়, আর এই তুমিও আমার নয়। কেবা কোথায় ছিলাম, কেবা কোথায় যাবো, তার কোনো ঠিক নেই। এই ভাবনা নিয়ে তিনি চলছেন, এই ভাবনা নিয়ে চলছেন। পিতা শিক্ষা দিতে দেওয়ার চেষ্টা করেন, শিক্ষা দিতেও তিনি মানে ওইসবের ধারে কাছেও নাই, সংসারে কোনো কাজকর্ম করে না। তখন এই জন্য তার নাম ছিল বড়, এবং তাকে সকলে নাম দিয়ে দিয়েছে জোর বড়। কারণ সে কোনো কাজের না, একেবারে অপদার্থ। ব্রাহ্মণের যে জ্যেষ্ঠ ছেলেটা, বড় ছেলেটা কোনো কাজের না, একেবারে অধম অপদার্থ, কোনো কাজ করতে পারে না, তাকে নাম দিয়েছে জড়। জড়বস্তু, যেমন নিজে হারমোনিয়ামটা এখানে পড়ে আছে, বছরের পর বছর এখানেই পড়ে থাকবে যদি তাকে কেউ না সরায়। এই জন্য তাকে জড় বলা হয়, যে চলার ক্ষমতা রাখে না সেই হলো জড়। ওই বড়দের একই অবস্থা, যে নিজে থেকে কিচ্ছু করবে না, কোথাও যাবে না, না স্নান করছে না খাচ্ছে, মানে এইরকম তার অবস্থা। তো তার যে আরো ভাইয়েরা আছে, এবার তাকে সংসারের বোঝা মনে হয়। যে এত বসে বসে সারাদিন খাওয়াই, আমাদের এমনি সংসার চলে না, তার মধ্যে এত বড় চেহারা, তো সারাদিন তাকে আমরা বসে বসে খাওয়াবো না হবে। বাবার কিছু জমি আছে, ফসল বনের ফসলটা নষ্ট করে, তারা বললো কি যে তাকে ঘরে বেঁধে নিয়ে ওই জমির মধ্যে একটা উঁচু ঢিবি ওখানে বসিয়ে রেখে, যে বসে বসে জমি পাহাড়। তাহলে একটা কাজ হবে, তাকে দেখলেও অন্তত পশু পাখি এসে ক্ষেতের মধ্যে প্রবেশ করবে না। যেমন ভাবে আমরা কাকতাড়ুয়া বসে যাই। কাকতাড়ুয়া থাকলে অনেক সময় একটা মানুষ আছে ভেবে বা পশু পাখি ফসলে আক্রমণ করে না। তো ওখানে বসিয়ে দিই। তো ওখানে বসে বসে দিন যায়। আর এইদিকে একজন কাপালি তান্ত্রিক দস্যু দলের সর্দার, সেটি করে ওই মা ভদ্রকালীর পূজা করে জঙ্গলের মধ্যে। ভদ্রকালীর পূজা করে একদিন সে একজন মানুষকে ধরে নিয়ে এসেছে, সেখানে নরবলি দেবে। নরবলি দিয়ে সে মায়ের সাধনায় খিলাপ করে। তো ওই লোকটার এখন ভাগ্য, তাকে যখন বলি দিতে নিয়ে যাবে তার আগে সে কি জানি কেমন করে সেখান থেকে ছুটি পারবে, এছাড়া পেয়ে পালিয়ে গেছে। এখন রাষ্ট্রের অন্ধকার, এই ডাকাত দলের সর্দার সব ডাকাতকে নির্দেশ করেছে, তোরা যদি একে ধরে আনতে না পারিস, আজকে তোদের মধ্যে থেকে কাউকে বলে দিন। এমন ভাবে যখন দেখিয়েছে, তারা তো দিক বিদিক খুঁজে বেড়ায়, রাতের অন্ধকারে সে এটাকে খুঁজে পাবে, ওই লোককে আর খুঁজে পায় না। হঠাৎ করে ওই রাজা ভরত, এই ছোট ভরত যেখানে বসে আছে, হঠাৎ করে তার কাছে আসলো, এসে বললো বলি এই পেয়েছি, একে ধরে নিয়ে তো। এর যে চেহারা আমাদের এই সর্দারও, তিনিও কিন্তু খুশি হবেন যে আপনি উপযুক্ত বলি করেছে বলে এই ভরতকে সে তো বাধা দেয় না, কারণ তার তো সংসারে বাধ্য জ্ঞান হারিয়েছে। তিনি সংসারে সবসময় কেবল ভগবানের চিন্তা, আর কোনো চিন্তাই নেই। তো তাকে ধরে নিয়ে গেছে ওখানে, ধরে নিয়ে গেছে, সাদা খেয়ে সিঁদুর দিয়েছে, একদম পলিতে উপযুক্ত করে সাজিয়ে। এবার যখন পলি দিবার জন্য ডাকাত হতো হলো, তখন মা ভদ্রকালী দেখলেন এই ব্রহ্মজ্ঞান এক ব্রাহ্মণকে ধরে নিয়ে এসেছে, তার একটা বাহ্য জ্ঞান সত্য, কিন্তু তিনি তো ব্রহ্মজ্ঞানী, একজন ব্রাহ্মণ, তাকে যদি আজকে আমার সম্মুখে বলি দিয়ে দেয় এই পাষণ্ডগুলো, তাহলে তো সংসার রসা চলে যায়। তখন মা কি করলেন, ওই মাটির মূর্তি ত্যাগ করে ভদ্রকালী নিজের দেহ ধারণ করে হাতের খড়গ দিয়ে সমস্ত ডাকাত গ্রহকে তিনি ছেদন করে দিয়েছেন। সব ডাকাতদেরকে তিনি শাস্তি দিলেন, যারা তার পূজা করেছিল তাদেরকে শাস্তি দিলেন। পূজা করলেই তার ভক্ত হয় না,
আদর্শ আচরণ না হলে, বক্সের আচরণ না থাকলে ওই নিয়ে এসে যেতে আরেকজন দিয়ে দিচ্ছে। তো মা এবার ওই জনভরতের সঙ্গে কথা বলছে, কারণ ব্রহ্মজ্ঞানী যে হয়ে যায় সে কিন্তু দেবতারা উঠে চলে যায়, দেবতার উঠে চলে যান, সংসারের বিষয় বাসনা তিনি উঠে চলে যান। এরকম করে রাজা বলতে দিনকালও চলে যাচ্ছে, তাকে কেউ খাওয়ালে খাওয়া, না খাওয়াই যদি দিনের পর দিন চলে যায়, খাওয়া দাওয়া করার প্রয়োজন মনে করে না। কারণ হচ্ছে কি, যে বাবা ভগবান আমাকে যে সুযোগ কৃপা করে দিয়েছেন, আমি যদি এবারও সেই সুযোগটা নষ্ট করে ফেলি, তাহলে আর আর কতবার ভগবান আমাকে করুণা করবে, ভগবান কতবার কৃপা করবেন। একবার কৃপা করে পশু জন্ম হয়েছে, তারপরে স্থিতি দিয়েছেন, আগের কথা মনে থাকায় আমি অনুশোচনাটা অন্তত করতে পেরেছি। হ্যাঁ, ভগবানের কত অপার করুণা, এই জন্য আমাকে আবার বিশুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছেন, আমি যেন তাকে ভজন করে আমি মুক্তি পেতে পারি। ওই যে বললাম যে ভগবানের কাছে যে যেতে চায়, যতদিন পর্যন্ত যেতে পারে না, ভগবান জন্মে জন্মে তাকে সাহায্য করছে, ভগবান তাকে বারবার ভজনের যোগ্যতা দিয়ে। এই যে আমরা অনেককে দেখতে পাই, দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, কোনো বাচ্চা কাচ্চা বাচ্চা জন্ম থেকে ভক্তি করতে পারে, দেখা যায় সে মালা তিলক করতে আগ্রহী, সে দেখা যায় ফুল ফলতালি কীর্তন করতে পারে। এটা কিন্তু তার এই শুধুমাত্র এই জন্মের শিক্ষা নয়, এটা তার পূর্বজন্মের অভ্যাস। যেমন করে একটা বাচ্চা যখন জন্ম হয়, তাকে কিন্তু মায়ের দুধ খাওয়া কাউকে শিখিয়ে দিতে হয় না। এছাড়া একটা ছাগল বাচ্চা দিক, গরু বাচ্চা দিক, কুকুর বাচ্চা দিক বা মানুষ বাচ্চা দিক, এগুলো মায়ের দুধ খাওয়াতে কাউকে শিখাতে হয় না। হয়? শিখাতে হয় না। প্রাকৃতিক কিছু অভ্যাস আমাদের আছে, ওইগুলো আমাদেরকে কেউ শিখিয়ে দেওয়া লাগে না, কারণ এগুলো আমরা রপ্ত করেছি অনেক আগে, আর জন্মে জন্মে এগুলোই করে যাচ্ছে। পূর্ব অভ্যাস, পূর্ব অভ্যাসের কারণে আমরা এগুলা প্রতিনিয়ত করে যাচ্ছি, এগুলা শিখিয়ে দিতে হয়। ওই তদ্রুপ পূর্বজন্মের অভ্যাসের কারণেই আমাদের এই জন্য আচরণগুলো কিন্তু লক্ষ্য করা যায়। যাদের ভক্তির প্রতি অগ্রসর, ভগবান তাদেরকে ভক্তি এবং ভক্তির আচরণ কিছু দিয়েই দিয়েছেন, তারা ওইভাবে কাজ করে যাবে, তারা ওইভাবেই কর্ম করে যাবে। তো ভগবানের ইচ্ছাতে আমরা এরকম করে যেতে যেন পারি। তো রাজা ভরত তাকে সুযোগ দিয়েছে ভগবান, এই জন্যই তিনি আর ভুল করলেন না, কিন্তু ভগবানের কথা স্মরণ করতে করতেই দেহ ত্যাগ করলেন। কথা হলো ভগবানের আদেশ বাক্য, ভগবানের উপদেশ, ভগবানের বাক্য যারা পালন করে সংসারে, তারাই হলেন প্রকৃত ভক্ত, তারাই হলেন মানুষ, তারাই নিজের মঙ্গল করতে পারে। ভগবান স্পষ্ট বললেন, সংসারে যে নিজের ভালো চায়, যে নিজের মঙ্গল চায়, আমরা করি কি, যে অযথা মানুষের সঙ্গে দ্বন্দ্ব, নিন্দা, তো কদিন বা আসলাম ভূমি জগতে, তার নাই কি, হ্যাঁ, আবার কাউকে যদি চলে যাওয়ার হয় চলে যাবে, যেখানে কারোর সঙ্গে কারামোর জায়গা নিয়ে কেউ তো মুখের কথা বললো না, তার সঙ্গে দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, সাধারণ বিষয় আশ্রয় নিয়ে দ্বন্দ্ব, একটা জীবন দ্বন্দ্ব করে হিংসা করতে পার, আমি তুমি এই করতে করতে জীবন চলে যাবে। কিন্তু যা করার আমরা করছিল, সবাই সরল থাকবো, সবাই সুন্দর থাকবে, সবার ইচ্ছা হবে, প্রার্থনা হবে, সবার কর্ম হবে শুধু ভগবানের কথা শুনে জীবন পথ চলা, তাহলে কারোর সাথে কারোর কোনো দ্বন্দ্ব থাকতো না, কারোর সাথে কারোর কোনো অমিল থাকতো না। কিন্তু আমরা এগুলো যতদিন পর্যন্ত আশ্রয় করতে না পারি, আমাদের অভ্যাস থেকে এই জিনিসগুলো যাবে না। এগুলা করতে হবে তাকে, আমাকে করতে হবে। যেমন গুরুদেব আমাদেরকে শিক্ষা দেন, গুরুদেব উপদেশ করতে পারেন, কিন্তু পালন তো আমাকে করতে হবে। গুরুদেব তো আর আমার ভাই পালন করে দিবেন না। ভগবান আমাদেরকে উপদেশ করেছেন, তাই বলে কি ভগবান আমার মধ্যে বাস করছেন সত্য, তাই বলে কি এখন তিনি আমার হয়ে কাজ করবেন? তিনি বললেন, ঈশ্বরের সর্বভূতানাং সর্বজন বিশ্বতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র, মানে আমি সকল জীবের হৃদয়ে বাস করি। এখানে নর্দমার যে কীট, তার মধ্যেও থাকে, আবার যে সর্বশ্রেষ্ঠ মানুষ যখন এসেছে সুখী জীবন কাটাচ্ছে, তার মধ্যে ভগবান আছেন। কোন রূপে আছেন? পরমাত্মা রূপে। শুধুমাত্র এই দিনের দাবি হিসাবে, দাবি সাবি হিসাবে এখানে আছেন, তিনি আছেন আমরা করতে পারি। কিন্তু তিনি আছেন বলে যে তিনি আমার হয়ে কর্ম করবেন, এই যে সাংবাদিক দোষারোপ করেছিলেন কৃষ্ণকে, যে তুমি পঞ্চপাণ্ডবের মধ্যে ভক্তি দিতে পারলে আমার পুত্রদের কেন দিবে না, এরকম কথাও তিনি বলেছেন। এখন কথা হলো কি,
কৃষ্ণ সেখানে বললেন কি যে দেখো এখানে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির বিমাদি অর্জুন এরাও মানুষ, তোমার পুত্র বুদ্ধিমান, পার্থক্য কোথায়? আচরণে। দেহ উভয়েরই মানুষের, কিন্তু আচরণে বিরাট পার্থক্য, বিস্তর পার্থক্য, বিরাট পার্থক্য। এটাই তো কেউ আসরিক স্বভাবকে ধারণ করেছে, আর কেউ দৈব স্বভাবকে ধারণ করেছে। যেমন ভগবদ্গীতার 16 অধ্যায়ে ওই বাসুর সম্পত্তি থাকবে। ভগবান বর্ণনা করলেন অসুরের কি কি গুণ থাকে আর দেবতাদের কি কি গুণ থাকে। অর্জুন তো বললেন অর্জুন, তুমি যদি দৈব গুণগুলোকে আশ্রয় করো তাহলে তুমি দেবতা। দৈব গুণ যার মধ্যে থাকে তিনি দেবতা। যেমন আজকালকার সময় অনেকে তর্ক করে থাকে যে ব্রাহ্মণের সন্তান হলেই তো ব্রাহ্মণ হওয়া যায় না, গুণ আয়ত্ত করে নিতে হবে। তো তদ্রূপ দেবতার গুণ যদি কারোর মধ্যে থাকে তিনি দেবতা। দৈব গুণ সম্পূর্ণ। অর্জুনকে আবার একটা কথা তিনি বলেছিলেন, তোমার আবার হতে চিন্তা নেই, কারণ তোমার জন্মটাই হয়েছে দৈব গুণ, দৈবভাবে তোমার জন্মই হয়েছে। কিন্তু এটা আমার অরিজিনাল নয়। কিন্তু এই কথাগুলো যখন আমরা শুনলাম আদেশ উপদেশ হিসাবে, তখন আমাদের কর্তব্য কি? ভগবান যে বললেন দৈব গুণগুলোকে আশ্রয় করলে তুমিও তোমার মঙ্গল করবে, তুমি আমাকে পাবে। তো আমি কেন করি না, কেন করছি না? এগুলো তো আমার কর্মের জন্যই বলি। এখনো যদি আমি অসুখ স্বভাবকে আশ্রয় করি, তাহলে আমার ভগবানের কথা শুনে আর বড় কথা, সবচেয়ে বড় কথা হলো এই মানুষের আমাকে লাভ করবো। নিজের মঙ্গল যে বুঝে না, যে নিজের ভালো বুঝে না, মঙ্গল বুঝে না, সে সংসারে মানুষ দেহ থেকে দিলাম, কুকুর বিড়ালের দেহ থেকে দিলাম। কুকুর বিড়ালকে আপনি বিষ মিশ্রিত করে একটা লাড্ডু দেন, ওখানে যদি বিষ দিতে হবে, হ্যাঁ, আমার একটা ভালো দেন, সেটার বিচার করে না, সে বিচার করে চলে মরে পড়ে থাকে। মানুষ সেটাও করতো। মানুষ যদি তুমি যদি মন্দ ভালো বুঝতে পারো না, আজকে তুমি, তোমাকে আমি দুধ দিলাম 1 গ্লাস, আর 1 গ্লাস দিলাম তোমাকে আমি মদ, এখন দুধটা জায়গায় গেলাম, মদটাকে খুশি হয়ে গেলে, তাহলে এটা কি দুষ্কার? ভগবানের দুষ্কার, সাধু মহাপুরুষের দুষ্কার, গুরুদেবের সম্পূর্ণ আমাদের দেশে। তুমি এখনো পর্যন্ত নিজের মন্দ কিসে হবে আর নিজের ভালো কিসে হবে এই যে বুঝতে পারবে না, আর তুমি এখন মানুষ করবে, তুমি অন্যের ব্যাপারে কি আর করবে, তুমি নিজের ভাবে কিছু বুঝতে পারবে না। তাই সকলের কাছে অনুরোধ করবো এটা, যে আমরা শুধু গ্রন্থ শ্রবণ করবো না, আমরা শুধু গ্রন্থ পাঠও করবো না, আমরা ওখান থেকে যেন আচরণ করতে পারি। একদিনে হবে না, অর্জুনেরই যদি একদিনে হয় না, 9 দিনে হতে হবে। হ্যাঁ, তো আমাদের কেমন কত হবে? 90 দিনে তো হবে, 9 বছরে তো হবে, একটা জীবনে তো হবে। ভগবান বললেন একটা জীবনে যদি না হয় আবার ভক্তের বাড়িতে জন্ম হবে তোমার, সেদিন তো হবে। তাহলে তো চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা চালিয়ে গেলে ভগবান কাউকে নিরাশ করেন না। চেষ্টা চালিয়ে গেলে ভগবান কাউকে বিফল হতে দেবেন না। একদিন না একদিন অবশ্যই সকলের কৃষ্ণ প্রীতি লাভ হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে, একদিন আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। তো আমাদের আজকে শ্রীমদ ভগবত গীতা পাঠ, আগামীকালকে একটি বেশি কীর্তন শ্রবণ করে যেন আমাদের এইটুকুই হয়, আমরা যেন ওই জিনিসটা বুঝতে পারি, আমরা যেন ভগবানের বাক্যগুলিকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, আমরা যেন তা পালন করে, আমরা যেন ভগবানের ভক্ত হতে পারি, আমরা যেন ভগবানের পরম পদে আশ্রয় লাভ করি, এই প্রার্থনা, এই কামনা রেখে ভগবানের কাছে এই বাসনা রেখে আজকের মতো আমরা পাঠিয়ে এখানে বিশ্রাম দিয়ে দিলাম। হরে কৃষ্ণ। ओम गंगा गीता सावित्री चिता शोभा पतिव्रता ब्रह्मबले ब्रह्मविद्या पौर्णमात्रा चिदानंद भगवने क्रांतिनाशिनी वेदत्रय परमंदा तत्त्व ज्ञान मंजरी चित्तानि जगदीशमनेश्वर महानाश ज्ञानास्ति निगलभनितं प्रथम देवरं पदम् ओम वेदाम पुरुषे को सर्वजग सर्वहरि तस्मिन् तुष्ट जगत् तुष्ट विनीते प्रियतम जगत् जगत् परम परिपुष्टं मात्रा हीनं जगद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे,
Hare Rama, Rama Rama, Hare Hare. হরিনামৈব কেবল বল নাস্তেপ গতিরন্যথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত নমস্তে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। Ay, a mí.